স্নিগ্ধ সকালের মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসার। নাক মুখ কুঁচকে নেয় সে, একদমই উঠতে মন চাচ্ছে না তার। এই শীত শীত ভাব, তার মধ্যে খানিকটা উষ্ণতা, ঘুমের ঘোর টছে না উৎসার। কাছে থাকা জিনিসটা শক্ত করে জড়িয়ে ধরে উৎসাহ, আচমকা নিজের দেহে কারো হাতের স্পর্শ পেতেই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। পিট পিট চোখ করে তাকালো সে, যাকে জড়িয়ে আছে সে আর কেউ নয়, ঐশ্বর্য রিক চৌধুরী। গভীর ঘুমে আচ্ছন্ন সে, ভারী নিঃশ্বাস টেনে নিচ্ছে। উৎসাহ চমকে উঠে, এই ঘুমন্ত নিষ্পাপ মুখ দেখে মায়া কাজ করছে। কিন্তু পরক্ষণেই রাতের ঘটনা মনে পড়তেই উৎসাহ সরতে চাইল। বলিষ্ঠ হাতের ধনে আটকে থাকার দরুন সরতে পারছে না উৎসাহ। উৎসার নড়াচড়ার কারণে ঘুম হালকা হয়ে আসে ঐশ্বর্যের। নড়ে চড়ে উঠল সে, ঘুম জড়ানো কণ্ঠে বলে, সুইট হার্ট, কি হয়েছে? উৎসার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে, সে ঐশ্বর্যকে ঠেলে উঠতে চাইছে। ঐশ্বর্য ব্যাপার না বুঝতে পেরে হাতের বাঁধন আলগা করে দেয়। উৎসাহ তড়িতে উঠে দাঁড়ালো, বিছানা থেকে সরে গিয়ে কিছুটা দূরে দাঁড়ালো। চোখ দুটো ছোট্ট ছোট্ট করে তাকালো সে। ঐশ্বর্য বিছানায় উঠে বসে অ্যালার্মে টাইম দেখে নেয়। সবে মাত্র 8:30 বাজে, যেখানে ঐশ্বর্য 10টার দিকে ঘুম থেকে উঠে। কি হয়েছে? উৎসাহ ভয়ে জোরসর হয়ে দাঁড়িয়ে আছে, এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। ঐশ্বর্য উঠে গিয়ে উৎসাহ সামনে দাঁড়ায়। উৎসাহ ভয় পিছিয়ে যেতে গিয়ে কাউচের উপর পড়ে গেল। উৎসার পায়ের কাছে বসে পড়ল ঐশ্বর্য, ওর হাত ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জান, এত প্যানিক করতে নেই। এভরিথিং ইজ অল রাইট। উৎসাহ ঐশ্বর্যের হাত সরিয়ে দেয়, শব্দ করে কেঁদে উঠল সে। ধরা কণ্ঠে বলতে লাগলো, কিছু ঠিক নেই, কিচ্ছু না। আপনি আমাকে খারাপ ভাবে ছুঁয়েছেন। আপনি আমার সাথে, ডোন্ট ক্রাই সুইট হার্ট প্লিজ। আমি খারাপ ভাবে ছুঁইনি। দেখো, খারাপ ভাবে ছুঁতেও চাই না, তাই তো সরে গিয়েছি। প্লিজ ডোন্ট ক্রাই। উৎসার ঐশ্বর্যের কথা বুঝতে সময় লাগছে, সে চাইছেটা কি? আপনি কি চাইছেন? আমি থাকবো না আপনার সাথে। আমি হোস্টেলে যাব। ঐশ্বর্য 2-3 বার ঘাড় এদিক ওদিক দুলিয়ে বলে, থাকতে হবে আমার সাথে, অন্য কোথাও যেতে দিতে পারবো। আই ক্যান নট লেট গো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উৎসাহ ফুপাচ্ছে, এই মুহূর্তে ঐশ্বর্যকে তার কাছে ম্যাড মনে হচ্ছে। আপনি পাগল হয়ে গেছেন। আমি আপনার গার্লফ্রেন্ড নই, আর না হতে চাই। আর না আমি আপনার ওয়াইফ যে আপনার সঙ্গে থাকবো, আর না আমি কোনো বাজে মেয়ে। আপনি বোঝার চেষ্টা করুন। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে, দৃষ্টি তার ফ্লোরের দিকে, মিনিটের মতো ভেবে উঠে তড়িঘড়ি করে কাভার্ড খুলে নিজের ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। উৎসাহ কিছুই বুঝল না, বসা থেকে উঠে দাঁড়ালো সে। উৎসাহ এই সুযোগে বের হতে লাগলো, তৎক্ষণাৎ ঐশ্বর্য খোক শব্দ করে দরজা খুলে বের হয়, একদম তৈরি হয়েই এসেছে। উৎসাহ থেমে গেল, ঐশ্বর্য উৎসার হাত ধরে ওর রুমের দিকে যেতে নেয়, তাড়াতাড়ি। উৎসাকে রুমে নিয়ে গিয়ে কাভার্ড থেকে একটা ড্রেস হাতে দিয়ে দ্রুত ওয়াশরুমে ঠেলে দিল ঐশ্বর্য, গো গো হ্যারি আপ। উৎসাহ কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে ঐশ্বর্য কাউকে কল করে কনফার্ম করে নিল, জিসান আর কেয়া জনকে ডেকে নেয়। নিজের সামনে রেজিস্ট্রি পেপার দেখে থতমত খেয়ে গেল উৎসাহ। ঐশ্বর্য উৎসাকে কিক্ষণ আগেই করতে এনেছে, আচমকা এখানে আসার কারণ বুঝতে পারল না সে। মিনিট 5-এর মধ্যেই জিসান আর কেয়াও চলে এসেছে। জিসান ঐশ্বর্যকে জিজ্ঞেস করে, রিক এখানে কেন? আমরা, হোয়াট হ্যাপেনিং? ঐশ্বর্য বাঁকা হাসল, বিয়ে করব। বিয়ের কথা শুনে কেয়া চিৎকার করে উঠল, ও মাই গড রিক, সিরিয়াসলি? ঐশ্বর্য ভাবলেশীন ভাবে জবাব দেয়, স্টিল ইন ডাউট। কেয়া কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, জিসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এদিকে উৎসার মুখ দেখে বুঝতে পারছে মেয়েটি ভয় পেয়ে আছে। রিক মিস বাংলাদেশি এত ভয় পেয়ে আছে কেন? ঐশ্বর্য কিছু বলল না, কোর্টের ভেতরে প্রবেশ করতেই লয়ার রেজিস্ট্রি পেপার দেয়। ঐশ্বর্য উৎসাকে উদ্দেশ্য করে বলে, সাইন করো। উৎসা পেপারগুলো চোখ বুলিয়ে নেয়, যখন বুঝতে পারে ওদের বিয়ের রেজিস্ট্রি পেপার তৎক্ষণাৎ ভয় সিটিয়ে গেল। আপনি কি পাগল হয়ে গেছেন? বিয়ে মানে, হোয়াট দ্য হেল ইজ দিস? ঐশ্বর্য বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। সাইন করে নাও, ভালোয় ভালোয়, না হলে আইসয়ের কি হবে তুমি ভাবতেও পারছো না। উৎসা তৎক্ষণাৎ রেগে বলে, করব না সাইন, আপনার মতো চিপ মাইন্ডেড একজনকে অন্তত আমি বিয়ে করব না। উৎসা পা বাড়ায় বের হওয়ার জন্য, ঐশ্বর্য ওর ওড়না টেনে ধরে। তুমি বিয়ে করবে, তোমার ঘাড়ও বিয়ে করবে। আর তা না হলে কিন্তু। উৎসা কি করবে বুঝতে পারছে না। ঐশ্বর্য 2 কদম এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, অনেস্টলি ডোন্ট বিলিভ মি অ্যাট অল। উৎসা ঠোঁট চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, জিসানের দিকে অসহায় চোখে তাকায়, জিসান ভাইয়া প্লিজ ওনাকে সামলান, আমার এসব ভালো লাগছে না। ঐশ্বর্য চোয়াল শক্ত করে নেয়, উৎসার গাল চেপে ধরে, সাইন করবে কি না, করব না আমি। ঐশ্বর্য ফের বাঁকা হাসল, তোমার সিস্টার কোথায় আছে আমি কিন্তু জানি। উৎসা চমকে উঠে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো।
তৎক্ষণাৎ ঐশ্বর্যকে টেনে সাইডে নিয়ে গেল জিসান। ব্রো, হোয়াটস হ্যাপেন টু ইউ? হোয়াট আর ইউ ডুইং? ঐশ্বর্য হাত ব্রাশ করে নেয় চুলগুলোকে, বেশ ভাব নিয়ে বলে, বিয়ে করছি। ঐশ্বর্য উৎসার দিকে যেতেই উৎসা অস্থির হয়ে ওঠে। আপনি কি বললেন? আমার বোন কোথায় আপনি জানেন? কি হলো বলুন, আগে বিয়ে। উৎসা কি করবে? মিহি কোথায় আছে সেটা সে জানে না, কিন্তু ঐশ্বর্য, সে কি করে জানলো? প্লিজ বলুন আমার বোন কোথায়? ঐশ্বর্য বুকে হাত রেখে বলে, আই প্রমিজ বিয়ে করে নাও, তোমার বোনকে এনে দেব। উৎসা ফুপিয়ে উঠে, ঐশ্বর্য তার সুযোগ নিচ্ছে। ঐশ্বর্য পেপার সামনে রাখল উৎসার। উৎসা অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য চোখের ইশারায় বলল সাইন করতে। উৎসা কাপা কাপা হাতে পেন তুলে নেয়। দীর্ঘ শ্বাস ছেড়ে দ্রুত লিখে নিজেকে ঐশ্বর্যের নামে উৎসর্গ করল উৎসা। বুক ফেটে কান্না পাচ্ছে তার। তোর কি উৎসার সঙ্গে কথা হয়েছে? রুদ্র অনেকবার উৎসাকে কল করেছে, কিন্তু উৎসাকে ফোনে পায়নি। রুদ্র অফিস থেকে বাড়িতে এসে নিকির রুমে গেল। নিকি ল্যাপটপে কিছু কাজ করছিল। রুদ্রের কথা শুনে কপাল কুঁচকে নেয়, কই না তো। কাল রাতে কল করেছি কিন্তু রিসিভ করেনি। কেন ভাইয়া, কিছু হয়েছে? রুদ্র কপাল চুলকে বলে, ওকে তো কাল রাত থেকেই পাওয়ার যাচ্ছে না। নিকি ল্যাপটপ রেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কি বলছো এসব? তুমি আবার কল করো। রুদ্র বিরক্ত নিয়ে বলল, আরে আমি অনেকবার কল করেছি, এখনো সুইট অফ দেখাচ্ছে। নিকি চিন্তায় পড়ে গেল, তার অবুঝ বোনটা কোথায় আছে? মস্তিষ্ক তৎক্ষণাৎ জানান দেয় ঐশ্বর্যের কথা। ভাইয়া তুমি বরং ঐশ্বর্য ভাইকে কল করো, ওদের সাথেই তো গিয়েছে উৎসা। ওরা নিশ্চয়ই জানবে উৎসা এখন কোথায়। ইউ আর রাইট নিকি। রুদ্র তাড়াতাড়ি ঐশ্বর্যের নাম্বারে কল করল। ঐশ্বর্য সবে মাত্র গাড়িতে বসেছিল সবাইকে নিয়ে, তৎক্ষণাৎ রুদ্রের কল পেয়ে রিসিভ করল। হ্যাঁ বল। রুদ্র অস্থির কণ্ঠে শুধোয়, ভাই উৎসা কোথায় তুমি জানো? আসলে উৎসার ফোন সুইট অফ দেখাচ্ছে। ঐশ্বর্য পাশে তাকিয়ে দেখল উৎসা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ফোন ওর হাতেই। ঐশ্বর্য ফোন হাতে নিয়ে দেখল সুইট অফ। ঐশ্বর্য বুঝল, হয়তো চার্জ নেই। হ্যাঁ, ও ঠিক আছে, আমার বাড়িতেই আছে। হয়তো ঘুমে। রুদ্র যেন প্রাণ ফিরে পেল। ওকে তাহলে তো সেই ভাছে। হু, ওকে এখন রাখছি। আই উইল কল ইউ ব্যাক। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং করতে লাগল। একটা বারের মধ্যে ড্রিঙ্ক সার্ভ করছে একটি মেয়ে। তৎক্ষণাৎ একটি ছেলে এসে হাত স্পর্শ করল মেয়েটির। প্রথম দিকে আতকে উঠলেও পরক্ষণেই হাসল লোকটি। মেয়েটাকে কিছু বলল, মেয়েটি চিন্তিত হয়। তবে যাওয়ার ছাড়া আর উপায় পেল না। কিছুক্ষণের মধ্যেই একটা বাড়িতে এসে পৌঁছায়। লোকটি মেয়েটাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। নিস্তব্ধ রাত্রি, তারার মেলা শুরু হয়েছে। তবে মাঝে মাঝে মেঘের আড়ালে চলে যাচ্ছে। সূক্ষ্ম বরফের কণাগুলো ছড়িয়ে আছে রাস্তায়। রাস্তা চাপা পড়েছে বরফের নিচে। শীতের প্রকোপ বেড়েই চলেছে, তার উপর এই তুষারপাত। ঐশ্বর্য নিজের মিনিবারে বসে একের পর এক বিয়ারের বোতল শেষ করছে। সাথে আছে জিসান। কেয়াকে ড্রপ করে এখানে এসেছে ওরা। স্টপ রিক, হাউ মাচ মোর? জিসান, ডোন্ট টক লাইক ক্র্যাজি। বিয়ে করেছি ইয়ার, লেটস এনজয়। জিসান বুঝল ঐশ্বর্যকে বুঝিয়ে লাভ নেই। ওদিকে উৎসাহ ঘুমাচ্ছে। ওকে তুই নোজয় কর, আই হ্যাভ টু গো বাই। জিসান বের হতেই ঐশ্বর্য কিছুক্ষণ বসে রইল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এমন মনে হচ্ছে মাথা ফেটে যাবে তার। কিন্তু কোথাও একটা আনন্দ কাজ করছে। ঐশ্বর্য জিতেছে, উৎসা এখন তার সাথেই থাকবে। যতক্ষণ ঐশ্বর্য চাইবে ঠিক ততক্ষণ উৎসা ঐশ্বর্যের সঙ্গে থাকবে। আর ঐশ্বর্য রিক চৌধুরী যা চায় তাই হবে। উৎসার কাছাকাছি থাকলে অদ্ভুত প্রশান্তি অনুভব করে সে, যেটা আপাতত ঐশ্বর্যের প্রয়োজন। উৎসার নিষ্পাপ মুখ দেখলে ভীষণভাবে বুকে লাগে ঐশ্বর্যের। মেয়েটা কেমন জানি ঐশ্বর্যের মনে জায়গা করে নিচ্ছে। এই সেই দ্রোণং রা ঐশ্বর্য, যে কি না এখন একটি মেয়েকে পাগলের মতো চাচ্ছে। উৎসা পাটোয়ারি, অদ্ভুতভাবে তার আগমন ঘটল। সবকিছুই কেমন অদ্ভুতভাবে হচ্ছে। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়াল, রেড রোজ অ্যাম কামিন। বিছানায় সোজা হয়ে শুয়ে আছে উৎসা। সে যেন ট্রমা কাটিয়ে উঠতে পারেনি এখনো। ঘো রে ঘুমাচ্ছে সে। লতে ওর রুমের কাছে এসে দাঁড়ালো ঐশ্বর্য। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ঐশ্বর্য পিটপিট চোখ করে বিছানার দিকে তাকালো। উৎসা শুয়ে আছে, ওর উপর একটা সাদা অঙ্কেট দেওয়া। আচমকা ঐশ্বর্যের ভীষণ যে লাসি ফিল হয়। ব্যাঙ্কেট কি নিল, জঞ্জ ভাবে তার ওয়াইফকেই জড়িয়ে আছে, যেখানে ঐশ্বর্য এখনো ছুঁয়ে দেখল না। ঐশ্বর্য লতে এগিয়ে গেল, ব্যাঙ্কেট সরিয়ে ফ্লোরে ফেলে দেয়। চোখে ভাসমান হয় উৎসার তুলতুলে শরীরটা। ঐশ্বর্য মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। তার রেড রোজ আজ ব্ল্যাক রোজ হয়েছে। পরনে তার কালো রঙের ফ্রক। ওড়না অবহেলায় বিছানায় পড়ে আছে।
ঐশ্বর্য টেবিলের উপর ফ্লাওয়ার বাস থেকে লাল টকটকে গোলাপ ফুলগুলো হাতে নিল। রেড রোজকে তো লালেই মানায়, তাই না সুইটহার্ট? ঐশ্বর্য বিড়বিড় করে আওড়াল। অতঃপর উঠে একটা একটা ফুলের পাপড়ি রে বিছানায় উৎসার উপর ছড়িয়ে দিতে লাগল। এক একটা ফুল ছিঁড়ে উৎসার উপর দিতে দিতে বলে, রেড রোজ ইউ আর মাইন, অনলি মাইন। প্রায় আধ ঘন্টা পর ঘুম কিছুটা হালকা হয়ে আসে উৎসার। এদিকে ঐশ্বর্য উৎসার সামনে ফ্লোরে বসে আছে। বিছানার সঙ্গে কোনোই ঠেকিয়ে গাল চেপে আছে। উৎসা নড়াচড়া করতেই ওর বাহু থেকে ফ্রকের কিছুটা অংশ নিচে নেমে গেল, যার দরুন ইনারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। ঐশ্বর্য এলোমেলো দৃষ্টি ফেলে উৎসার দিকে। ঠোঁট কামড়ে ধরে ঐশ্বর্য, ইস সামথিং সামথিং। ঐশ্বর্য খুব সুন্দরভাবে তা তুলে দিল। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। দাড়ি। ঐশ্বর্যের অদ্ভুতভাবে উৎসাকে পর্যবেক্ষণ করে। সে এলোমেলো দৃষ্টি ফেলে উৎসার পানে। ঐশ্বর্য নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় উৎসার তুলতুলে হাত স্পর্শ করে, তৎক্ষণাৎ হাতের স্পর্শে পুরোপুরি ঘুম ছুটে যায় উৎসার। ঐশ্বর্যকে নিজের মুখের সামনে কে থাকতে দেখে তকে উঠে। কি করছেন? উৎসা উঠে বসতেই ঐশ্বর্য দাঁড়িয়ে গেল। উৎসা নিজের জামা কাপড় দেখছে, সব ঠিক আছে কিনা। নিজের দিকে তাকিয়ে অবাক হয়, ফুলের মধ্যে যেন বসে আছে। তার শরীর জুড়ে শুধুই গোলাপ ফুলের পাপড়ি। ঐশ্বর্যের দিকে তাকাতেই ভুবন ভোলানোর হাসি হাসে ঐশ্বর্য। উৎসা শুকনো ঢুক গিলল। কি করছিলেন আপনি? ঐশ্বর্য কা চোখে তাকায়। কই কিছু না তো। উৎসার নাকের পাটা ফুলে উঠে। স্পষ্ট দেখেছে ঐশ্বর্য তার দিকে কে ছিল। একদম মিথ্যে বলবেন না, আমি স্পষ্ট দেখেছিলাম। এখন কি আপনি আমার সুযোগ নিচ্ছেন? ঐশ্বর্য পিটপিট চোখ করে বলে, গড প্রমিজ আমি কিছু করিনি, সত্যি বলছি। একটুও বাজে ভাবে ছুঁইনি। তোমার ইনা। চুপ করুন, অসভ্যতামো করবেন না। উৎসার অদ্ভুত লাগলো, ঐশ্বর্যের চোখের চাহনি নিষ্পাপ। তার উপর তার কণ্ঠ নালী স্পর্শ করে প্রমিজ করাটাও অদ্ভুত ঠেকল। তাহলে এখানে কি করছেন? যান নিজের রুমে। ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার মুখে ঢুকিয়ে রে ধরে, উৎসাকে অদ্ভুতভাবে দেখে বলে, সুইটহার্ট সত্যি চলে যাব, কিন্তু। উৎসার ঐশ্বর্যের ভাবসাব ভালো লাগলো না। সে কিছুটা নড়েচড়ে বসল। কিন্তু কি? হ্যাঁ, এত কিছু করেও শান্তি হয় না। এখন আবার কি চান? আজকে তো ফার্স্ট নাইট, তাই না? ঐশ্বর্যের এমনতর কথায় উৎসা একটু ভয় পায়। ফার্স্ট নাইট তো কি হয়েছে? তো আমার কি? আপনি জানতো। ঐশ্বর্য দু হাত মেলে টানিয়ে নেয়, হাড়ভাঙা শব্দ হয়। ঐশ্বর্য দুষ্টুমির স্বরে বলে, তোমাকে দেখতে কিউট লাগছে। আস্ত একটা রেড রোজ। উৎসা নিজের গায়ের ওড়না চেপে, দেখুন এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। চোখ দুটো খুলে রাখতেই পারছে না সে। প্রচণ্ড মাথা ব্যথা আর চোখ ভর্তি ঘুম। ঐশ্বর্য তবুও পিটপিট চোখ করে তাকালো। সুইটহার্ট, গড প্রমিজ করেছি তো। একটুও খারাপ ভাবে ছুব না। উৎসা বিছানা থেকে নেমে দাঁড়ালো। তর্জনী আঙ্গুল তুলে সানোর সহিতে বলে উঠে, খারাপ হোক ভালো হোক কোনো ভাবেই ছুবেন না। ঐশ্বর্য ঠোঁট উল্টে বলে, জাস্ট ওয়ান কিস, প্লিজ। উৎসা ছিটকে দূরে চলে গেল। অসম্ভব, বিয়েটা হয়েছে মানে আপনাকে স্বামী মানি, এটা কখনো না। আমি নিকি আপু রুদ্র ভাইয়া ওদের সবাইকে বলে দেব। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে, আই ডোন্ট কেয়ার, আই প্রমিজ জাস্ট ওয়ান কিস। উৎসা ভয় রুম থেকে বের হতে গেল। ঐশ্বর্য তৎক্ষণাৎ উৎসার হাত টেনে নিজের বুকের উপর এনে ফেলল। প্লিজ সুইটহার্ট, একটা কিসই তো। উৎসা ঐশ্বর্যের থেকে ছুটতে চায়, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। উৎসাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ওকে ফাইন করব না কিস, জাস্ট 5 মিনিট জড়িয়ে থাকো। জাস্ট স্টিক অ্যারাউন্ড ফর 5 মিনিট। উৎসার ছটফটানি থেমে গেল। সে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য খুব শক্তভাবে উৎসাকে জড়িয়ে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। উৎসার নিঃশ্বাস ঐশ্বর্যের বুকে ভারী খাচ্ছে। ঐশ্বর্য মুহূর্তে শান্ত হয়ে গেল। উৎসাহ গলে জল। প্রথমবারের মতো ঐশ্বর্য তার কথা শুনছে। সত্যি সে আলতোভাবে জড়িয়ে রেখেছে। উৎসা ঐশ্বর্যের কাজে বেশ বিরক্ত। এই লোক এমন কেন? আমাকে ছাড়ুন। ঐশ্বর্য উৎসার ঘাড়ে মুখ গুজে অদ্ভুত স্বরে বলল, উহু এখনো 3 মিনিট বাকি। উৎসা শুকনো ঠোঁট দুটো বারংবার ভিজিয়ে নিচ্ছে। ঐশ্বর্য উৎসাতে তত্ত্ব। উৎসার মস্তিষ্কে একটা কথাই বারংবার না দিচ্ছে, ঐশ্বর্য রিক চৌধুরী কি তাকে ভালোবাসে? উৎসা অকপটে শুধায়, আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য থামল। মুখ উঠিয়ে উৎসার মুখশ্রী পরখ করে নেয়। কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে বলে, ভালোবাসায় বিশ্বাস করতে কষ্ট হয়। উৎসার ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। তাহলে কিসের জন্য বিয়ে করেছে তাকে? আমার বোন কোথায়? ঐশ্বর্য উৎসার কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। মৃদু কেঁপে উঠল উৎসা। গুড নাইট সুইটহার্ট। ঐশ্বর্য ঢুলতে ঢুলতে বাইরে বের হয়। উৎসা উকি দিয়ে দেখে ঐশ্বর্য কোথায় যাচ্ছে। ড্রয়িং রুমে গিয়ে কাউচের উপর লম্বালম্বি হয়ে শুয়ে পড়ল ঐশ্বর্য।
উৎসা কিছুই বুঝল না, ঐশ্বর্য কি সত্যি তাকে ভালোবাসে? যদি ভালোবেসে বিয়ে করতে চাইতো তাহলে কি উৎসা কখনো মানা করত? কিন্তু ঐশ্বর্য তো জোর করেছে। উৎসা গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এগিয়ে গেল, খিদে পেয়েছে তার। সেই সকালে খেয়েছিল, এরপর যা হলো তাতে খাওয়া তো দূরেই থাক। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কাস্টার্ড বের করে উৎসা, অল্প অল্প করে খেতে লাগল। তৎক্ষণাৎ কোমরে কারো স্পর্শ পেতেই কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল উৎসা, এই তো দেখল ঘুমিয়ে গেছে। আপনি? উৎসা সামনে ঘুরতেই ঐশ্বর্য কোমর ধরে কেবিনেটের উপর বসিয়ে দিল। কি করছেন? ঐশ্বর্য উৎসার দুপা ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। লজ্জায় আর্স্ট হয়ে গেছে উৎসা, ঐশ্বর্য উৎসার নাকে নাক ঘষে লম্বা শ্বাস টেনে বলে, রেড রোজ ইউ আর লুকিং সো প্রিটি, তোমার বডি স্মেল টানে। উৎসা শুকনো ঢোক গিলল, ঐশ্বর্যকে বিশ্বাস নেই। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয় উৎসার গালে, কিছুটা স্লাইড করতেই কেঁপে উঠে উৎসার নারী সত্তা। দেখুন ভৌরিক চৌধুরী আমি কিন্তু। উৎসা পুরো কথাটা শেষ করার পূর্বেই ঐশ্বর্য উৎসার ঠোঁটের নিচে লেগে থাকা কাস্টার্ডে ঠোঁট ছোঁয়ায়। কিছুটা নড়েচড়ে বসল উৎসা, ঐশ্বর্যের ঠোঁটের সঙ্গে উৎসার ঠোঁট আরেকটু উপরে হলে মিলিত হবে। ঐশ্বর্যের অবাধ্য হাত দুটো কোমর জড়িয়ে আছে তার, উৎসা ছাড়াতে নিলে ঐশ্বর্য নাহুচ করল। আমাদের ফার্স্ট নাইট অ্যাম আই রাইট সুইটহার্ট? উৎসা ওষ্ঠাদ্বয় তীর তীর করে কাঁপছে, ঐশ্বর্যের বুকে আলতো করে ধাক্কা দিতেই ঐশ্বর্য উৎসাকে কোলে তুলে নেয়। এহেন কাণ্ডে উৎসা টাল সামলাতে না পেরে ঐশ্বর্যের গলা রে ধরে। বেডের বদলে সোফা চলবে? উৎসা ফোঁস করে উঠল, ঐশ্বর্য ঠোঁটকা রে হাসে। উৎসা নিয়ে গিয়ে সোফায় বসে, উৎসা আরেক দফা চমকে উঠে। ছাড়ুন আমায়, এবার কিন্তু। ঐশ্বর্য আচমকা উৎসার গালে রে দিল, মৃদু স্বরে কি? উঠল উৎসা, বুকে থাকো, ঘুমিয়ে থাকা সিংহকে জাগানো উচিত নয় সুইটহার্ট। উৎসা ঘাবড়ে গেল, এখন কি সারা রাত ঐশ্বর্যের কোলে বসে থাকতে হবে? উৎসা উঠতে গিয়েও পারল না, ঐশ্বর্য শক্ত করে ধরে রাখে। উৎসার বেশ অস্বস্তি লাগছে এভাবে বসে থাকতে, ঐশ্বর্য এর মাঝে বুকে ঠাস করে একটা চুমু খেয়ে নেয়। উৎসা চোখ বড় বড় তাকালো, ঐশ্বর্য হাসল। উৎসা ঠাস করে ঐশ্বর্যের বুকে কি বসিয়ে দিল। ফাজিল কোথাকার। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল রে ধরে হাসে, চল রিককে ডিস্টার্ব করি। কেয়ার কথায় ভ্রু কুচকে নেয় জিসান। ডিস্টার্ব করবি মানে? কেয়া বেশ বিরক্ত নিয়ে বলল, ওয়ে কাম অন এয়ার, কাল আমাদের রিকের বিয়ে হয়েছে। রিক ম্যারিড ব্রো, আর অবশ্যই ফার্স্ট নাইট হয়েছে। লেটস গো। সকাল সকাল গিয়ে ডিস্টার্ব করি। জিসান কিক্ষণ ভাবল, সত্যি ওদের যাওয়া উচিত। গড জানে উৎসার কি অবস্থা। ওকে লেটস গো। জিসান নিজের গাড়িতে উঠে বসে, কেয়াও উঠল। জিসান ড্রাইভ করে চৌধুরী প্যালেসে আসলো। কলিং বেল বাজাতেই মিস মুনা ডোর ওপেন করলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং মিস মুনা। রিক কোথায়? আই থিঙ্ক স্যার ভেতরে আছেন, আমি জাস্ট এসেছি। ওহ, ওকে থ্যাঙ্কস। জিসান আর কেয়া ভেতরে প্রবেশ করে। মেইন ডোর পার হতেই ড্রয়িং রুম, সেখানে যাওয়ার মাত্র জিসানের চোখ গেল কাউচের উপর। ঐশ্বর্য এলোমেলো হয়ে শুয়ে আছে। কেয়া নাক মুখ কুচকে নেয়। হোয়াট দ্য হেল? রিক এখানে পাগলের মতো ঘুমাচ্ছে কেন? জিসান ঐশ্বর্যের বাহুতে টান দিতেই ঘুম ছুটে গেল তার। সকাল সকাল কেয়া আর জিসানকে দেখে লম্বা হামি দিয়ে বলল, কি রে চলে এলি সকাল সকাল ডিস্টার্ব করতে? কেয়া গালে হাত দিয়ে মলিন মুখে বলে, ব্রো হোয়াট ইজ দিস? তুই তো প্ল্যানে পানি ফেলে দিলি। আমরা ভাবলাম তুই এখনো ঘুমাবি, আমরা দুষ্টুমি। ঘুম মম, যা সর তোরা। জিসান আশেপাশে দেখছে, মিস বাংলাদেশি কে খুঁজছে। মেয়েটা বড্ড মায়াবী। মিস বাংলাদেশি কোথায়? এই যে আমি, আপনাদের জন্য কফি। উৎসা কফি ট্রে হাতে এগিয়ে আসছে। উৎসাকে এত ফুরফুরে মেজাজে দেখে ঐশ্বর্য বেশ অবাক হয়। উৎসাকে ঠিকঠাক দেখে জিসান শান্তি পায়, মেয়েটা তাকে যখন ভাইয়া বলে ডাকে তখন এক অদ্ভুত শান্তি পায় জিসান। এসো মিস বাংলাদেশি, তোমার অপেক্ষায় ছিলাম। উৎসা কফি এনে একে একে সবার হাতে দেয়। এটা আপনার কফি, উইথআউট সুগার। ঐশ্বর্য হাত বাড়িয়ে কফি কাপ নিল। কেয়া উৎসাকে পরখ করে বলে, ওয়াও কিউট গার্ল, তোমাকে অনেক সুন্দর লাগছে। উৎসা মৃদু হাসল। ঐশ্বর্য উৎসাকে দেখল। বাংলাদেশের নারীদের মতো সালোয়ার কামিজ পরেছে। সত্যি মেয়েটাকে দারুণ লাগে। ঐশ্বর্য কফির কাপে চুমুক দেয়। তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল, মিস্টার রাজেশ চৌধুরীর কল। ঐশ্বর্য রিসিভ করল। হ্যালো আঙ্কেল বলো। ঐশ্বর্য ইউ নিড টু কাম টু দ্য অফিস সুন। ওকে, আই উইল কাম রাইট নাও। ঐশ্বর্য ফোন রেখে জিসানের উদ্দেশ্যে বলে, জিসান অফিস যেতে হবে ইমিডিয়েটলি। জিসান উঠে দাঁড়ালো। ওকে লেটস গো। ঐশ্বর্য যাওয়ার পূর্বে কেয়াকে উদ্দেশ্য করে বলল, কেয়া তুই বরং রেড রোজের সঙ্গে থাক। কেয়া মাথা দুলিয়ে সম্মতি জানালো। উৎসা তাকিয়ে আছে নির্নিমেষ। রাগল, এখন কি তাকে ঘরবন্দি করে রেখে যাবে নাকি?
উৎসা ফুস করে শ্বাস টেনে নেয়, তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার কাছাকাছি এসে আচমকা কপালে ওষ্ঠাদ্বয় ছুঁয়ে দেয়। মৃদু কেঁপে উঠল উৎসা, আবেশে চোখ বুজে নেয়। কেয়া জিসানকে ফিসফিসিয়ে বলল, হাউ সুইট। ঐশ্বর্য যেতে যেতে বলে, টেক কেয়ার সুইট হার্ট, মিস ইউ। তুমি কি রিককে লাভ করো কিউট গার্ল? উৎসা কাউচের উপর কুশানগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল, তৎক্ষণাৎ কেয়া আচমকা এমনতর প্রশ্ন করে। উৎসা কি জবাব দিবে তার জানা নেই। ঐশ্বর্যের প্রতি মনের কোণে সুপ্ত অনুভূতির উদয় হলেও তা তার ব্যবহারে মাটিচা পা পড়েছে। তোমাকে একটা কথা বলি কেয়া আপু? ইয়া অফকোর্স। কেয়া কফি কাপ রেখে উৎসার সামনে এসে বসল। উৎসা মিনমিনে গলায় বলল, ঐশ্বর্য ওনার কি কোনো প্রবলেম আছে? কেয়া ঘাবড়ে গেল। এক্সুয়ালি কিউট গার্ল রিক লাভে ট্রাস্ট করে না। বাট তোমাকে কেন বিয়ে করলো আই ডোন্ট নো। উৎসা ফের শুধায়, আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না আপু। কেয়া আমতা আমতা করে বলল, তুমি যা ভাবছো তা না, বাট রিক সত্যি বলছি, রিক কেমন তা আমি আর জিসানের থেকে কেউই বেটার বলতে পারবে না। উৎসা নির্বাক, সে কি বলবে সত্যি বুঝতে পারছে না। ঐশ্বর্য রিক চৌধুরী কি তাহলে সত্যি তার প্রতি তো এসবের মানে কি? তুমি সত্যি বলছো আপু? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বিয়ে, তার উপর আমি কিছু জিজ্ঞেস করলে ঠিকভাবে বলছেও না। ইয়া আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কাপা কাপা গলায় বলল, আচ্ছা আপু, ওনার কি কোনো মানসিক? কি বলছো এসব? কিউট গার্ল, একটা কথা বলি শুনো। ঐশ্বর্য একটু ম্যাড, আগে মেয়েদের সাথে। তবে শুধু তোমার বেলাতেই সে চেঞ্জ হয়ে গেছে। উৎসা আর কিছু বলতে পারল না, বলবেই বাকি। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কেয়া উৎসার অবস্থা দেখে বোঝানোর চেষ্টা করে বলল, কিউট গার্ল, ইউ ডোন্ট ওয়ারি, রিক লাভস ইউ। দ্যাটস হোয়াই হি ম্যারিড ইউ। উৎসা তাচ্ছিল্য করে বলল, ওহ। উৎসা অপেক্ষা করল না, ভেতরের রুমে চলে গেল। কেয়া টেনশনে পড়ে গেল। সে কি এসব বলে ভুল করে ফেলেছে? উৎসার কষ্ট হচ্ছে, এই লোকটা ফিজিক্যাল নি ছাড়া কিছুই বুঝে না। তাহলে ওকে কি করে ভালোবাসবে? সব মিথ্যে। হ্যাঁ আঙ্কেল বলো। মিস্টার রাজেশ চৌধুরী কেবিনে বসেই ছিলেন, তখন ঐশ্বর্য প্রবেশ করে, ওর সঙ্গে জিসানো আছে। মিস্টার রাজেশ চৌধুরী ল্যাপটপের শাটার অফ করে বলল, একটা গুড নিউজ আছে রিক। ঐশ্বর্য চেয়ার টেনে বসল। জিসান বেশ উৎসাহ নিয়ে শুধোয়, কি গুড নিউজ আঙ্কেল? রাজেশ চৌধুরী চওড়া হাসলেন। টেবিলের উপর থেকে একটি ফাইল ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে বলল, সি। ঐশ্বর্য ফাইল হাতে নিয়ে চেক করতে লাগল, অতঃপর অধর বিস্তীর্ণ করে হাসল। ওয়াও আঙ্কেল, অবশেষে আমরা পেয়েই গেলাম। জিসান ঐশ্বর্যের হাত থেকে ফাইলটা দেখে নেয়। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ অফিস খুলছে বাংলাদেশে। ঐশ্বর্য চেয়েছিল বাংলাদেশে একটা ব্রাঞ্চ হোক ওদের, তার একটা মূলত কারণও আছে। অবশেষে আজ সে সফল। মিস্টার রাজেশ বেশ উৎসাহ নিয়ে বললেন, ইয়েস মাই বয়, আমরা পেরেছি। ঐশ্বর্য সত্যি ভাবতে পারেনি এত সুন্দর একটা নিউজ পাবে। কলিং বেল বাজাতে লাগলো ঐশ্বর্য, কিন্তু কেউ দরজা খুলেনি। কপালে ভাঁজ পড়ল তার, ভেতরে তো উৎসাহ আছে, তাহলে দরজাটা খুলছে না কেন? বেশ বিরক্ত নিয়ে ফুলের টব সরিয়ে নিচ থেকে আরও একটি চাবি বের করে দরজা খুলে ঐশ্বর্য। ভেতরে প্রবেশ করতেই চোখ গেল বাদিকে, করিডোরের পাশে বসে আছে উৎসাহ। দৃষ্টি তার বিশাল সুইমিং পুলের দিকে। করিডোরের দিক সামনাসামনি, বিশাল জায়গা জুড়ে সুইমিং পুল। ঐশ্বর্য ডোর লক করে পরনের স্যুট খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। রেড রোজ? চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ, কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে দৃষ্টি ফেলে ঐশ্বর্য গিয়ে উৎসার পাশাপাশি বসল। মুড অফ। ঐশ্বর্যের কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালো না উৎসাহ, তাতে যেন শান্ত থাকা সিংহ খেয়ে উঠছে। নিজেকে ধাতস্থ করতে ফের বলল, এনিথিং রং রেড রোজ? কথাটা বলে উৎসার হাতের উপর হাত রাখল ঐশ্বর্য। উৎসাহ ফুস করে উঠে, একদম ছুবেন না আপনি, চরিত্রহীন লোক একটা। ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসল। চরিত্রহীন? ইউ মিন টু সে ক্যারেক্টারলেস? উৎসাহ রাগে গোজগোজ করে বলে, কেন করলেন আমার সাথে এমন? আমি স্টুডেন্ট ছিলাম, চাকরি চেয়েছি তো দিলেন কেয়ারটেকার বানিয়ে। এরপর আমাকে হোস্টেল থেকে বের করে দিল, আপনি কি করলেন? থাকতে দিলেন, লিভ ইন রিলেশনশিপে বাধ্য করলেন। এরপর এখানেই থেমে নেই আপনি। আমাকে জোর করে বিয়ে করলেন। কেন করছেন এসব? হোয়াই? ঐশ্বর্য শুনল, কিন্তু কিছু বলল না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরল। আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তাই এত কিছু করে বিয়ে করেছেন। কিন্তু না, আপনি তো হলেন ক্যারেক্টারলেস, মেয়েবাজ ছেলে, যে কি না মেয়েদের টিস্যুর মতো ইউজ করে। ঐশ্বর্য এবারেও অধর বাঁকিয়ে হাসল। আচমকা উৎসাহকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। এমনিতেও সে সাঁতার জানে না, যার দরুন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঐশ্বর্য তৎক্ষণাৎ লাফ দেয় সুইমিং পুলে, উৎসাহকে টেনে নিজের কাছে নিয়ে আসে।
উৎসা খামচে ধরে ঐশ্বর্যের শার্ট, ভিজে জবজবে হয়ে উঠেছে দুজনেই। উৎসা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, যা উপচে পড়ছে ঐশ্বর্যের মুখে। ঐশ্বর্য মুগ্ধ চোখে দেখছে সদ্য ভেজা লাল টকটকে গোলাপের দিকে। উৎসাকে বেশিরভাগ সময়ই ঐশ্বর্য লাল রঙে দেখেছে, আজকেও তাই। লাল রঙের কামিজ পরেছে সে, ভিজে লেপ্টে গেছে তার ধনুকের ন্যায় শরীরের সাথে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি। উৎসা এতক্ষণে সে ফিরল, ঐশ্বর্যের কথায় পিলে চমকে উঠে তার। ঐশ্বর্য ভেজা হাতে উৎসার মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসা মিহিয়ে যাচ্ছে, ঐশ্বর্যের উপর প্রচণ্ড রকম রাগ হচ্ছে তার। কিন্তু সে ছাড়তেও পারছে না, কারণ সাঁতার জানা নেই তার। ঐশ্বর্য এতক্ষণে ধরে উৎসাকে দেখছে। মেয়েটা অপূর্ব সুন্দরী, কিন্তু তার কেন জানি পারমিশ ছাড়া উৎসাকে ছুতে ভালো লাগে না। মেয়েটার চোখে মুখে শুধু মায়া। এই জন্যই মুড অফ। ঐশ্বর্যের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসার। উৎসা ঐশ্বর্যকে সরিয়ে যেতে নেয়, কিন্তু একটু এগুতেই মনে হয় ডুবে যাবে সে। ঐশ্বর্য উৎসার জড়িয়ে ধরে। প্লিজ রেড রোজ, আমি আছি তো, কেন যেতে চাইছো? ডুবে যাবে। উৎসা সরতে পারছে না, ঐশ্বর্য উৎসার হাত ধরে আছে। উৎসা ভয়ে জোরসর হয়ে দাঁড়িয়েছে, এই বুঝি ডুবে যাবে? না, প্লিজ আমাকে তুলুন। ভয় লাগছে, ডুবে যাব সত্যি। ঐশ্বর্য উৎসার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। উৎসা কপাল কুঁচকে নেয়। কি দেখছেন? তুলুন আমাকে। ঐশ্বর্য উৎসার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, রেড রোজ, ক্যান আই কিস ইউ প্লিজ? উৎসা চমকে উঠে, কি অদ্ভুত মানুষ! উৎসা মুচড়ে গেল। দেখুন, ভালোয় ভালোয় বলছি, আমাকে উপরে তুলুন। ঐশ্বর্য উৎসাকে আরেকটু কাছে টেনে নেয়। প্লিজ সুইট হার্ট, জাস্ট ওয়ান কিস। নো ওয়ে। উৎসা ঐশ্বর্যের থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু ঐশ্বর্য ছাড়ল না। ঐশ্বর্য ধীর গতিতে উৎসাকে কাছে টানল, অল্প দূরত্ব মুহূর্তে ঘুচিয়ে দিল। আলতোভাবে উৎসার ঠোঁট স্পর্শ করে। দুজনের অধর মিলিত হয়, ঐশ্বর্য আশ্লেষে চুষে নিচ্ছে মধুসূধা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসা, ঐশ্বর্য কোমর জড়িয়ে ধরে উৎসার। আরেকটু কাছে টেনে নেয়, ধীর গতিতে তার ঠোঁটে প্রবেশ করাচ্ছে উৎসার অধর দুখানি। মাঝে মাঝে ছোট্ট কামড় বসিয়ে দেয়। উৎসা ঐশ্বর্যের গভীর স্পর্শ পেয়ে চমকালো, রোকালোও বটে। মিনিট দশেকের মতো ঐশ্বর্য লিপ কিস করল। উৎসাকে ছাড়া মাত্র প্রাণ ফিরে পায় উৎসা, কাশি উঠে গেল তার। অসভ্য রিক চৌধুরী, ছাড়ুন আমায়। ঐশ্বর্য ফের উৎসার ঠোঁটে শব্দ করে ভেজা চুমু খেল। বেবি, ইউ আর টেস্টি। উৎসা ফোঁস করে উঠে, ছাড়ুন। ঐশ্বর্য হয়তো শুনল না, উৎসারকে ধীরে ধীরে সুইমিং পুলের উপরে নিয়ে আসে। উৎসা যেন হাফ ছেড়ে বাঁচল, মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যেত। কি অঙ্কর লোক, এখনই তাকে মেরে ফেলত। উৎসার আগে দুঃখে গোজগোজ করতে করতে নিজের রুমের দিকে গেল। ঐশ্বর্য সেখানেই বসে রইল। বসে আছে বললে ভুল হবে, ঐশ্বর্য কিছুটা দূরেই গিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল ঐশ্বর্যকে কোথাও না পেয়ে করিডোরের দিকে আসলো উৎসা। ভেতর থেকে এক রাশ দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো উৎসার। ঐশ্বর্য ওখানেই শুয়ে আছে। ঐশ্বর্য নড়েচড়ে উঠল, ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। কোনো রকমে উঠে বসল ঐশ্বর্য। উৎসা এখনো তাকিয়ে আছে। গুড মর্নিং সুইটহার্ট। উৎসা কোনো রিপ্লাই করল না, উঠে দ্রুত পায় সেখান থেকে ভেতরের রুমে চলে গেল। ঐশ্বর্য কিছুটা চেঁচিয়ে বলল, সুইটহার্ট, আই অ্যাম সরি। উৎসা আশ্চর্য হয়ে গেল, ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। নিজের মুখ চেপে ধরে সে। ঐশ্বর্য বাঁকা সলো। উৎসা অবাক হল, ঐশ্বর্য কিসের জন্য সরি বলল? যত সব ঢং, আসলেই পাগল। না হলে এত কিছু করে এখন সরি বলছে? তু মানুষ। তু কাজকর্ম, তাকে কি না টেস্টি। বাকিটা ভাবতেই থতমত খেয়ে যাচ্ছে উৎসা। বাইরে তুষারপাত হচ্ছে, রুমে ফায়ারপ্লেসে ছে। শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গায়ে পিঙ্ক কালারের সোয়েটার জড়িয়ে বাইরে বের হয়েছে উৎসা। হাতে আছে সাইড ব্যাগ, একাকী হেঁটে চলেছে সে। ঐশ্বর্যের বাড়িটা শহর থেকে খানিকটা দূরে হওয়ার দরুন এই জায়গায় তেমন মানুষজনের আনাগো না খুব কম। কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ। রাস্তার পাশে শারীরিকভাবে গাছগুলোকে দেখে উৎসা ফোন বের করে ছবি তুলতে লাগল। বার্লিন শহর কিন্তু সত্যি সুন্দর, কিন্তু উৎসার তেমন ভাবে হয়নি। উৎসা গাছের পাশে বেঞ্চে গিয়ে বসল, নিজের ফোন নিচে সেট করে টাইমা লাগিয়ে দিল। 2-3টে ছবি তুলল সে, কিন্তু ভালো হচ্ছে না একটাও। বিরক্তিকর ব্যাপার, উচ্চারণ করল বিরক্ত নিয়ে। তৎক্ষণাৎ কর্ণে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ছবি তুলে দেব? ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসা। ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। উৎসা ইতস্তত বোধ করছে, আচমকা যে ঐশ্বর্য চলে আসবে তা ভাবতে পারেনি। আসার সময় ঐশ্বর্য অফিসে চলে গিয়েছিল, তাই তো উৎসা বের হয়েছে।
আপনি এখানে কেন? অফিসে যাননি? উৎসা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসল। দুপা এগিয়ে গিয়ে বলল, গাড়িতে যেতে যেতে আইপ্যাডে আপনার চঞ্চলতা দেখছিলাম। তার উপর আবার ব্যাগ নিয়ে বেরিয়ে আসলেন। যদি কিছু হয়? উৎসা আরেক দফা চমকে উঠে, তার মানে ঐশ্বর্য তাকে দেখে নজর এন্দি করেছে। মুহূর্তে নাকের পাটা ফুলে উঠে উৎসার। কেন এসেছেন? আমি বলছি আসতে। সব সময় আমার প্রাইভেসিতে নাক গলাতে হবে কেন? ঐশ্বর্য উৎসার থেকে দূরে গেল, পাশের উৎসার ফোনটা হাতে তুলে নেয়। সিট ডাউন। আমি ছবি তুলি। উৎসা বসল না, রাগী মুখ করে তাকিয়ে আছে। ঐশ্বর্য আবার কাছে এসে উৎসার কবজি ধরে টেনে বসালো। স্মাইল। উৎসা হাসল না, অন্য দিকে তাকিয়ে আছে। এই সুযোগে ঐশ্বর্য উৎসার ফোন রেখে নিজের ফোন বের করল। রেড রোজ লুক অ্যাট মি সুইটহার্ট। উৎসা বেশ বিরক্ত। ঐশ্বর্য যদি তাকে ভালোবেসে এসব করত তাহলে কতই না খুশি হতো। কিন্তু কেউই তাকে ভালোবাসে না। বাবা চলে গেল, মাও অসুস্থ, বোন ছেড়ে গেছে। মামি দেখতে পারে না, সবাই কত অবহেলা করে। তার মাঝে ঐশ্বর্য এসব করল। তুলব না আমি ছবি, ফোন দিন আমার। ক্যারেক্টারলেস লোক একটা। উৎসা হাত বাড়িয়ে ফোন নিতে নিল, তৎক্ষণাৎ ঐশ্বর্য উঁচু করে ফোন ধরে। অন্য হাতে উৎসাকে টান দিয়ে নিজের কাছাকাছি এনে চেপে ধরে। উৎসা হকচকিয়ে গেল, ঐশ্বর্য উৎসার গালে অধর ছুঁয়ে দেয়। সেই রকমেই দু তিনটে ফটো করে নিল। ইয়েস, এই দেখো কি সুন্দর এসেছে ছবিগুলো, তাই না? উৎসা উকি দিয়ে দেখল, সুন্দর তো লাগছে। তবে তা মোটেও বলবে না উৎসা। জিল লোক একটা, ছাড়ুন তো, সব সময় বাড়াবাড়ি করেন কেন? রিজেন হচ্ছে তুমি। তুমি বাড়াবাড়ি করো না বলেই আমি বাড়াবাড়ি করি। সব সময় পালাই পালাই করো কেন? উৎসা রীতিমতো তম্বা খেয়ে গেল। ঐশ্বর্যকে ধমকের স্বরে বলল, চুপ করুন বেশরম, নির্লজ্জ, বেহায়া লোক একটা। হোয়াট? নাথিং। উৎসা ছুমে রে নিজের ফোন দিয়ে হাঁটতে লাগলো। ঐশ্বর্য ওর পিছু যেতে যেতে বলে, সুইটহার্ট গাড়ি তো এখানে, কাম। উৎসা ঘাড় ঘুরিয়ে বলল, যাব না আপনার সঙ্গে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ঐশ্বর্য সূক্ষ্ম শ্বাস ফেলে গাড়ি লক করে উৎসার পিছু পিছু দৌড়ে গেল। একদম পিছু পিছু আসবেন না। ঐশ্বর্য পিছন থেকে সোজা সামনে চলে এলো, উল্টো হাঁটছে সে। হাত দুটো তার জ্যাকেটের পকেটে ঢুকানো। বেইবি তুমি কিন্তু ভয়ে আমার কাছে আসতে পারো। উৎসা ধীর গতিতে এগোচ্ছে। হ্যাঁ, কেন নয়? আমি আপনার কাছে আসি, আর আপনি সুযোগের সদ্ব্যবহার করেন, তাই না? ভো মানুষ একটা, একদম আমার কাছে আসবেন না। ঐশ্বর্য ঠোঁটকা মোড়ে ধরে ওকে, বাট যেদিন ধরব চিবিয়ে খাবো, গড প্রমিজ। উৎসা ভীত হয়ে গেল, কি শয়তান লোক রে বাবা। বেশরম। ঐশ্বর্য ঠোঁটে আঙুল ছুঁয়ে বলে, হোয়াট? ছাড়ুন তো, হাজারটা বাংলা ইংরেজি করতে পারবো না আমি। ঐশ্বর্য উৎসার হাত টেনে ধরে। লেটস গো। যাব না, একদম। আপনি আমার কাছেও আসবেন না। ঐশ্বর্য উৎসাকে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। বেবস, তুমি কাছে আসো না বলেই আমাকে আসতে হয়। একবার কাছে এসে দেখতেই পারো, ট্রাস্ট মি, কাঁদিয়ে ছাড়। উৎসা নাক মুখ কুঁচকে নেয়। ঐশ্বর্য উৎসাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করে বাড়ির দিকে রওনা দেয়। ইয়েস, আই অ্যাম ইন লাভ। জিসানের কথায় ভ্রুক্ষেপ নেই কেয়ার, সে চিপস খেয়েই যাচ্ছে। বেচারা জিসান হতাশ হয়, এত সুন্দর এবং আশ্চর্যজনক কথা বলল অথচ এই মেয়ের কোনো ইন্টারেস্ট নেই। কি রে, আমি তোকে বলছি কিছু। কেয়া আনমনে বলল, হু বল। আরে কেয়া, অ্যাম ইন লাভ। সো হোয়াট? আমি নাচব? লা লা লা। জিসান কপাল কুঁচকে নেয়। হোয়াটস গোয়িং অন এয়ার? আমাকে অল দ্য বেস্ট জানা। কেয়া দীর্ঘ শ্বাস ফেলল। লিসেন জিসান, তুই নিকিকে পছন্দ করেছিস? আর ইউ ক্র্যাজি? নিকি, রিকের সিস্টার। আর ওর মমকে দেখেছিস? সো চিপ। সো হোয়াট? আমি কি ওনাকে বিয়ে করব? আই লাভ নিকি, আর নিকি সত্যি খুব ভালো মেয়ে। কেয়া জিসানের ঘাড়ে হাত রেখে বলল, ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। বাট স্টপ, আই থিংক আমার রিকের সঙ্গে এই টপিকে কথা বলা উচিত। ইয়া, ইউ আর রাইট। ওকে, লেটস গো। নো ইয়ার, তুই যা, আই হ্যাভ টু গো। জিসান গাড়িতে বসতে বসতে শুধোয়। কোথায় যাবি? হোমে যাব। ওকে, টেক কেয়ার। বার থেকে বের হতেই একটা লোক মেয়েটির পিছু পিছু আসতে লাগলো। প্লিজ বেইবি, কাম অন। ছেলেটি কখন থেকে তার সঙ্গে ভোম করেই চলেছে, যেখানে মেয়েটি বারবার বলছে সে এসবে থাকতে চায় না, সব সময় ভালো লাগে না। প্লিজ লিভ। ছেলেটিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল মেয়েটি। রাস্তায় যেতে যেতে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ভাগ্যের পরিহা, তাই তো আজ তাকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে। কিছু দূর যেতেই ছোট্ট একটি বাড়ি দেখা যায়, আশেপাশে আরও দু তিনটে বাড়ি আছে। তবে মেয়েটির বাড়ি খুব ছোট, দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। নিনা কাম। নিনা ভেতরে প্রবেশ করে, আশেপাশে উকি দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। হ্যালো গ্রেমা, আর ইউ ওকে?
বয়স্ক মহিলাটি চমৎকার হাসলেন। ইয়েস মাই ডিয়ার, অ্যাম অল রাইট। কাম সিট। না গ্রে মা, ফ্রেশ হতে হবে। ওকে মাই ডিয়ার, তুমি ফ্রেশ হয়ে আসো। ভদ্র মহিলাটি গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগিয়ে গেলেন। নিনাও ওয়াশরুমে চলে গেল। বাবা, ঐশ্বর্য ভাইয়া আমাদের সঙ্গে থাকতে পারে না? ভাইয়াকে মিস করছি খুব। মেয়ে ছেলের নিজের বড় ভাইয়ের প্রতি এত টান বেশ শান্তি যোগায় শহীদদের মনে। কি জানি রে মা, ঐশ্বর্য খুব যে গিয়েছে যখন আর কবে ফিরবে কেউ জানে না। নিকি এসে সোফায় বাবার পাশে বসল। বাবা, তুমি জানো উৎসাহ কিন্তু ভাইয়ার সাথেই আছে। যাক, অ্যাটলিস্ট সেফ তো আছে। শহীদ মিহি হাসলেন। লাইফ ইজ বিউটিফুল এ ন জয় লা লা ইয়া ইয়া ইয়া। কলেজ থেকে বাড়িতে পা রাখতেই এমনতর গান শুনে নাকমুখ কুচকে নেয় উৎসাহ। থামুন তো, যত সব ফালতু গান। ঐশ্বর্য গিটার নিয়ে ফায়ার প্লেসের সামনে বসে গুনগুন করছিল। উৎসার কথা শুনে গিটার রেখে কাউচের উপর এসে বসল। এটা সং? হ্যাঁ, আমি তো শুনতাই পাচ্ছি। লা 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 বলছেন তো, এটা কোনো গান? সিরিয়াসলি? ঐশ্বর্যকে পাশকা টিয়ে যেতে গেল উৎসাহ। ঐশ্বর্য দুষ্টুমি করে ল্যাংমা রে। উৎসাহ ঐশ্বর্যের কোলে এসে পড়ল উৎসাহ। ঐশ্বর্যের হাসি দেখে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, পারফ্যাক্ট। উৎসার কান গরম হয়ে গেল। কি লাগামহীন কথাবার্তা, কি করছেন? ছাড়ুন। ভো লোক, আপনি আমাকে ফেললেন কেন? ঐশ্বর্য উৎসাকে টেনে তুলল। লম্বা নিঃশ্বাস টেনে নেয়। সরি সুইট হার্ট, আই অ্যাম রিয়েলি সরি। হা হা, শয়তান মানুষ, আমাকে ফেললেন কেন? আবার হাসছেন? আপনাকে তো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা নিজের জামা থেকে ধুলা ঝেড়ে নেয়। ঐশ্বর্যটি পু নি কেটে বলল, আমি যেখানে শান্তি ফিল করব সেখানেই যাব। আমাকে বাধা দিল জোর করব, বিকজ রিক চৌধুরী যা চায় তাই নিজের করে নেয়, বাইক হোক অর বাইক রুক। ঐশ্বর্য গুনগুন করতে করতে ভেতরে চলে গেল। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। তার কোনো বিশ্বাস নেই ঐশ্বর্যের উপর। তাড়াতাড়ি নিজের বোনকে নিয়ে বাংলাদেশে ফিরে যাবে সে। দরকার পড়লে আরও 1 বছর গ্যাপ দিবে, তবুও এখানে থাকবে না। নতুন করে বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবে। আপনার বাজে কথা ছাড়ুন, আর সোজাসুজি বলুন আমার বোন কোথায়? আপনি কিন্তু বলেছেন বিয়ে করলে আমার বোনকে এনে দিবেন। ঐশ্বর্য কিক্ষণ ভেবে বলল, গিফট টুডে, তুমি তোমার বোনকে পেয়ে যাবে। উৎসাহ আর কিছু বলল, আর 2 দিন অপেক্ষা করতে হবে নিজের বোনের জন্য। আরও 2 দিন এই লোকটাকে হো করতে হবে। একবার মিহি আপুকে পেয়ে গেলে সে সব কিছু ছেড়ে চলে যাবে। ইভেন এই বাজে লোকটাকে ছেড়েও। উৎসাহ রুমের দিকে পা বাড়ায় তৎক্ষণাৎ ঐশ্বর্য বলে উঠে, সুইটহার্ট 1 কাপ কফি প্লিজ। তাড়াতাড়ি। হ্যাঁ, প্রচণ্ড মাথা ধরেছে। উৎসাহ রি রি করে উঠে, আমি কি আপনার বউ নাকি এত তর্ডার করছেন? ঐশ্বর্য চোখ টিপে বলে, অবভিয়াসলি ইউ আর মাই ওয়াইফ। ঐশ্বর্য উৎসার দিকে কতেই উৎসাহ সরে গেল। ডোন্ট টাচ। ঐশ্বর্য দুষ্টু করে উৎসার হাত ছুঁয়ে বলে, ইয়েস। স্টপ ইট। ঐশ্বর্য থামল না, বরং উল্টো উৎসার হাতে চুলে, গালে ছুঁয়ে ছুঁয়ে বলে, আই উইল টাচ। উৎসাহ অতিষ্ঠ হয়ে ছুটে কিচেনে চলে গেল। ঐশ্বর্যের বেশ ভালোই লাগে উৎসাকে বিরক্ত করতে। সুইটহার্ট সামথিং নিডস পিচ পিচ। আমাদের এত বড় পার্টির আয়োজন করতে হবে, তুই কি ভুলে গিয়েছিস রিক? বরাবরই ঐশ্বর্য, জিসান, কেয়া আর ওদের ফ্রেন্ড সার্কেল মিলে প্রতি বছর ডিসেম্বরের দিকে একটা বর্ষর পার্টির অ্যারেঞ্জ করে। এবারেও তাই, তবে ঐশ্বর্য সত্যি এবার ভুলে গিয়েছিল। ঐশ্বর্য কপাল চুলকে বলে, সরি ইয়ার, আমার সত্যি মনে ছিল না। জিসান বিরক্তের রেশ টেনে বলে, এখন কি হবে বলতো? এত সব কিছু এত দ্রুত কি করে অ্যারেঞ্জ করব? ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ এভরিথিং। জিসান আমতা আমতা করে শুধোয়, বলছিলাম কি রিক মিস বাংলাদেশি যাবে আমাদের সঙ্গে? অবভিয়াসলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? জিসান থতমত খেয়ে গেল। এরকম পার্টিতে কি উৎসাহ কখনো গিয়েছে? না মানে ও তো কখনো আমাদের এমন পার্টিতে যায়নি, তাই জিজ্ঞেস করলাম। তুই ওকে বলেছিস? ডোন্ট ওয়ারি, আমি ওকে সময় মতো বলে দেব। জিসান খানিকটা আশ্চর্যই হল। আদেও কি মিস বাংলাদেশি কথা শুনবে? ছোট ছোট ডিম লাইট দিয়ে সাজানো হয়েছে কটেজ। কটেজটি ঐশ্বর্যের বাড়ির পাশেই। এটা মূলত ওদের ফ্রেন্ড সার্কেলের জন্য। এখানে সবাই মিলে পার্টি করে, গেট টুগেদার হয়। ডিম লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারিদিকে। ভেতরে ছোট্ট ছোট্ট টেবিল রাখা, তার পাশেই ফ্লাওয়ার বাস রাখা আছে। একটা টেবিলে অ্যালবার্ট, হ্যাভেন, হ্যারি, জিসান, কেয়া, ন্যান্সি সবাই বসে আছে। অনেকগুলো মাস পরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ডিসেম্বরের এই দিনগুলোতে যে যতই বিজি হোক না কেন, ঠিক সময়ে কটেজে এসে উপস্থিত হতেই হবে। এটা মূলত ওদের ফ্রেন্ডশিপের রূপ। হ্যারি সফট ড্রিঙ্কস নিল। জিসান, ওয়ার ইজ রিক? জিসান আশেপাশে চোখ বুলিয়ে বলে, আই ডোন্ট নো, মেবি ইটস স্টিল ইনসাইড, ইট উইল কাম।
বড় বাড়ির ভেতরে ঐশ্বর্য কখন থেকে উৎসার পিছু পিছু ঘুরছে। উৎসা যেখানে যাচ্ছে ঐশ্বর্য সেখানেই যাচ্ছে। উৎসা বিরক্ত নিয়ে বলল, উফ, কি সমস্যা আপনার, এত ঘুরঘুর করছেন কেন? সুইটহার্ট, তাড়াতাড়ি তৈরি হয়ে নেও না, উই আর টু লেট। উৎসা বুকে হাত গুজে কপাল কুঁচকে বলে, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের পার্টি, আমি গিয়ে কি করব? জানতো। নো, তুমি আমার সঙ্গে যাবে। নো নেভার। উৎসা নিজের রুমের দিকে পা বাড়ায়, ঐশ্বর্যর আগে হাত টান দিতেই কাউচের উপর পড়ে গেল উৎসা। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়ায়, উৎসা হকচকিয়ে গেল। এটা কি হচ্ছে? রেড রোজ, তুমি যদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে না আসো তাহলে আমি তোমাকে রেডি করে দেব। উৎসা থতমত খেয়ে গেল, এটা কেমন কথা? আপনি কি ম্যাড? মনে তো হচ্ছে তাই। আমি খুব রেগে যাচ্ছি। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, তুমি যাবে কি না? উৎসা তৎক্ষণাৎ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চুপ করুন, ভোতামো করার একটা লিমিট আছে। কি সমস্যা আপনার? ছেড়ে দিন আমাকে নিজের মতো করে। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বসল। ওকে ফাইন, ছেড়ে দেব। বাট তোমার সিস্টারকে পাবে না। উৎসা ঐশ্বর্যের কলার চেপে ধরল, আপনি এমন করতে পারেন না। ঐশ্বর্য উৎসার হাত চেপে ধরে হিসহিসিয়ে বলল, আই ক্যান ডু এভরিথিং। উৎসা হাত ছাড়িয়ে নেয়, ঐশ্বর্য ফের ভাবলেশীন ভাবে বলে, গো গো, সুইটহার্ট, লেট হচ্ছে। উৎসা না পারতে হনহনিয়ে উপরের রুমে চলে গেল। ঘণ্টা খানেক পরেই সবাই কটেজে ফিরে আসে, জমজমাট সন্ধ্যা। হ্যাভেন গিটার নিয়ে বসেছে। ন্যান্সি আর কেয়া গুনগুন করছে। হ্যারি রিককে দেখে এগিয়ে গেল। ব্রো, কাম কাম, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ওয়েন, ইয়া লেটস গো। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে, ওর পিছু পিছু উৎসাকে ভেতরে ডেকে নেয়। অ্যালবার্ট এগিয়ে এলো, উৎসাকে ইশারা করে শুধায়, হোইজ সি রিক? রিক আর চোখে তাকায় উৎসার দিকে, মৃদু হাসল। মাই ওয়াইফ। পিলে চমকে উঠে উৎসার, সবার সামনে বলে দিল ওয়াইফ? আচ্ছা, সে যদি শুধু ফিজিক্যাল রিলেশন করতে চায় তাহলে কেন বলবে সবাইকে এই বিয়ের কথা? মস্তিষ্ক বেশি চাপ নিতে পারছে না উৎসার। এমনিতেই বিরক্ত লাগছে তার, খুব পেটে ব্যথা করছে। এভাবে দাঁড়িয়ে থাকতেও অনেক কষ্ট হচ্ছে। রাতের প্রখরতা যেমন বাড়ছে ঠিক তেমনি গান বাজনায় মে উঠেছে। এর মাঝে ন্যান্সি, কেয়া আর উৎসার বেশ ভালোই জমে উঠেছে। আড্ডা দিচ্ছে তিনজনে, অ্যালবার্ট গিটার দিল হ্যারিকে। অতঃপর জিসান, হ্যাভেন, ঐশ্বর্য আর অ্যালবার্ট গিয়ে বসল। হেই রিক, কি হালঠাল? অ্যালবার্টের কথায় শব্দ করে হেসে উঠল জিসান, হ্যাভেন আর ঐশ্বর্য। জিসান বলল, ব্রো, ইটা হালঠাল না, হালচাল। সরি, মাই মিস্টেক। ঐশ্বর্য মৃদু হাসল। নো প্রবলেম। তা তুই বিয়ে করলি বাট উই ডিড নট সে এনিথিং? ঐশ্বর্য হাত বাড়িয়ে ড্রিঙ্ক চাইল, জিসান সফট ড্রিঙ্কস দিল। ঐশ্বর্য নিল না। উহু, এটাতে হবে না। জিসান ভ্রু যোগল কুচকে নেয়। কেন রে? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে হাসকি টোনে বলল, আই ওয়ান্ট অ্যা হার্ড ড্রিঙ্ক। এখন তুই না বললি সব পজিটিভ থাকবে? হু হু। ঐশ্বর্য হার্ড ড্রিঙ্ক নিল। সময়টা তখন 2:30টার কাছাকাছি, পেট চেপে ধরে বসে আছে উৎসা। সূক্ষ্ম শ্বাস ফেলল সে, কেউ এটা খাচ্ছে তো কেউ ওইটা। ন্যান্সি উৎসাকে গ্রিল চিকেন এনে দিল। উৎসা টেক ইট। উৎসা মিনমিনে গলায় বলল, নো থ্যাঙ্কস ন্যান্সি আপু। কেয়া এগিয়ে এলো। উৎসা, খেয়ে নাও। কখন এসেছো, এখনো কিছু খাওনি? উৎসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না আপু, আমার খিদে নেই, আমি একটু আসছি। উৎসা উঠে বাইরে দিকে গেল। শহরটা সত্যি খুব সুন্দর। আফসোস শহরের মানুষগুলো এতটাও সুন্দর মনের না। আজ সব বন্ধু মিলে ঐশ্বর্যরা কত আনন্দ করছে। একটা সময় ছিল যেদিন উৎসাহ ওর বোনদের সঙ্গে চাঁদ রাতে ছাদে বসে আড্ডা দিত। সবাই মিলে কি সুন্দর হাসি মজা করত। কিন্তু আজকে কেউ নেই। মিহি আপু ওর কাছে নেই। মা অসুস্থ, আর বাকিরা তো কত দূরে আছে এখন। উৎসা দীর্ঘ শ্বাস ফেলল। ঐশ্বর্য এগিয়ে এলো উৎসার দিকে। কি হয়েছে? ঐশ্বর্যের কথায় ভ্রুক্ষেপ নেই উৎসার, সে তো আকাশ দেখতে ব্যস্ত। ঐশ্বর্য অরেঞ্জ জুসের গ্লাস এগিয়ে দিল উৎসার দিকে। খাও, ভালো লাগবে। উৎসা ভ্রু কুঁচকে নেয়, আমি কি আপনাকে বলেছি? ঐশ্বর্য মৃদু হাসল, না বলনি। আমি নিজেই এনেছি। উৎসা মুখ বাঁকিয়ে বলল, এত কিছু না করলেও চলবে। ঐশ্বর্য দীর্ঘ শ্বাস ফেলল, ঠিক আছে। এখন এটা খেয়ে নাও, না হলে কিন্তু আরো খাবার আছে, ওগুলো শেষ করতে হবে। উৎসা ভয় পেয়ে গেল, ফতাফত জুস শেষ করে। উৎসার অবস্থা দেখে ঠোঁট টিপে হাসল ঐশ্বর্য। রাতবিরেতে একা জেগে জানালার পাশে বসে আছে নিনা, ইউ হ্যাভেন্ট স্লেপ্ট ইট? নো গ্রে মা, বাট ইউ ডোন্ট ওয়ারি। তুমি ঘুমিয়ে পড়ো। বয়স্ক মহিলাটি দীর্ঘ শ্বাস ফেলে নিনার রুম থেকে বেরিয়ে গেলেন। নিনা জানালার কাছেই বসে রইল, আপনাদের জন্য মন খারাপ করছে তার। হয়তো আর কখনো কাউকে দেখতে পাবে না সে। কথাগুলো ভাবতেই চোখ দুটো ভিজে উঠল নিনার। কিছু ভুল মানুষকে তার আপনাদের থেকে দূরে নিয়ে যায়, হয়তো তাই হয়েছে নিনার সঙ্গে।
নতুন প্রজেক্টের কাজ ঐশ্বর্য রুদ্রের হাতে দিয়েছে। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে শহীদের, আর যাই হোক ভাই বোনদের মধ্যে কোনো দ্বিমত নেই ওদের। শহীদ মাঝে মাঝে মন থেকে ভীষণ রকম আফসোস করেন, যদি উনি ওভাবে মনিকাকে ধোঁকা না দিত, তাহলে হয়তো আজ গল্পটা অন্য রকম হতো। রুদ্র সকাল সকাল অফিসে বেরিয়ে গিয়েছে। নিকি আর রুদ্র জনে মিলে ঐশ্বর্যের নতুন ব্রাঞ্চের কাজে হাত দিয়েছে। মূলত ঐশ্বর্য চাইল পাটোয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করতে। এরপরেই আফসানা পাটোয়ারিকে মজা দেখাবে। নিকি মনে মনে ভীষণ খুশি, তার ভাই এখন থেকে অন্তত ওদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এই যোগাযোগের কারণে যদি জিসান আর ভাইয়া আবারও হয়তো বাংলাদেশে আসবে। নিকির জিসানের প্রতি এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে, এটার নাম ঠিক কি দেওয়া যায় তা জানা নেই। তবে এটুকু জানে জিসানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। একটা রাগও আছে, লোকটা দুদিন ধরে তার সঙ্গে কথা বলেনি। নাসারন্ত্রে করা পারফিউমের ঘ্রাণ যেতেই অধরকোণে হাসি ফুটে উঠল উৎসার। প্রাণ ভরে আবারও নিঃশ্বাস টেনে নেয়, পিটপিট চোখ খুলে তাকাতেই পিলে চমকে উঠে উৎসার। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে, একেবারে অফিস গ্রেট আপে, গুড মর্নিং সুইটহার্ট। ঐশ্বর্য কে উৎসার কপালে চুমু খায়, মৃদু কেঁপে উঠল উৎসা। ঐশ্বর্য উৎসার পাশে বসল। আমি একটু বাইরে যাচ্ছি ওকে। মিস মুনা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন। উইল ইউ ইট ওকে? উৎসা কিছুই বলল না, তবে ঐশ্বর্যের এমন হ্যান্ডসাম লাগছে যা উৎসাকে বেশ আশ্চর্য করছে। তার উপর ঐশ্বর্যের মা করা পারফিউমের ঘ্রাণ। বাই। ঐশ্বর্য বের হতেই উৎসা যেন হাফ ছেড়ে বাঁচল। কাভার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখল টেবিলে অলরেডি খাবার সার্ভ করা আছে। উৎসা কেমন বিরক্ত বোধ করল, এই কয়েকদিনে ঐশ্বর্য বেশ জোর করেই উৎসাকে নিজের সঙ্গে বসিয়ে খাইয়েছে। এটা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। উৎসা দীর্ঘ শ্বাস ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। সুইমিং পুলের স্বচ্ছ পানি চোখে ভাসমান তার। সুইমিং পুল পার করে ডান দিকের বেকনিতে চলে গেল। ফুরফুরে মেজাজে এক কাপ কফি চাইল মিস মুনার কাছে। তিনি কফি এনে দিয়ে গেলেন, কফি কাপে চুমুকের সাথে সাথে মন প্রাণ জুড়িয়ে গেল তার। একজন আলগোছে জড়িয়ে ধরে উৎসাকে। প্রথম দিকে চমকে উঠে উৎসা, আচমকা ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য চোখ বুজে উৎসার শরীরের ঘ্রাণ টেনে নিচ্ছে। উৎসা কিছুই বুঝল না, কিছুক্ষণ আগেই তো ঐশ্বর্য বলল সে বাইরে যাচ্ছে। তাহলে এখন এখানে কি করছে? আপনি আবার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমাকে? ঐশ্বর্য হাসল, ভারী স্বরে আওড়ালো। ফোন ফেলে গেছিলাম। সুইটহার্ট তুমি তো দেখছি ভালোই গান গাইতে পারো। উৎসা বেশ ভাব নিয়ে বলল। অবশ্যই, অন্তত আপনাদের মতো ইয়াহু লালা তো আর করি না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা কিছুই বলল না, ঐশ্বর্যের হাত ছাড়িয়ে ছুটে বেকনিতে চলে গেল। ঐশ্বর্য উৎসার পিছু পিছু গেল, বাইরে তুষারপাত হচ্ছে। উফ কি মণিমুগ্ধকর দৃশ্য। একটা ক্যামেরা থাকলে ভালো হতো। এগুলো ক্যামেরায় বন্দি করে রাখতাম। ঐশ্বর্য কিছু একটা ভেবে বেডরুমে গিয়ে নিজের ক্যামেরা নিয়ে এলো। এই নাও। ঐশ্বর্যের হাতে ক্যামেরা দেখে অবাক হয়। ক্যামেরা? ঐশ্বর্য মৃদু হাসল। কিন্তু আমি কেন আপনারটা নেব শুনি? ঐশ্বর্য কিছু বলল না, জোরপূর্বক উৎসার হাতে ক্যামেরা ধরিয়ে দেয়। যা ইচ্ছে করো, চললাম অফিসে। ঐশ্বর্য বের হতেই উৎসা খিলখিলিয়ে হেসে উঠল। এতদিন ঐশ্বর্য উৎসাকে বিরক্ত করেছে। আজ থেকে উৎসা ঐশ্বর্যকে বিরক্ত করবে। লোক একটা। উৎসার ভীষণভাবে জিজ্ঞাস করতে ইচ্ছে করল। আমাকে ভালোবাসেন আপনি? কিন্তু উৎসা জানে, ঐশ্বর্য বরাবরের মতোই বলবে। না, আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসায় বিশ্বাস নেই। দীর্ঘ শ্বাস ফেলল উৎসা। ঐশ্বর্য হনহনিয়ে বেরিয়ে গেল, জন্য থমকে গিয়েছে। ঐশ্বর্য নিজেকে দেখে বেশ অবাক হচ্ছে। ইদানিং উৎসার কাছাকাছি আসাতে সে যেন সম্পূর্ণ বদলে যাচ্ছে। কিন্তু সে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। আচ্ছা সে কি সত্যি উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। উৎসা ব্রেকফাস্ট করতে বসল, তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। মিস মুনা গিয়ে দরজা খুলে দেয়, ঐশ্বর্য ফিরে এলো। আজ সে অন্য মনস্ক হয়ে আছে, একের পর এক জিনিস ফেলে চলে যাচ্ছে। এই যে ওয়ালেট প্রয়োজনীয় ফাইল ফেলে গিয়েছে। উৎসা সবে চামচ মুখে তুলেছে, ঐশ্বর্যকে দেখে ফের থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে, মূলত দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। নিচে কাস্টার্ডের কিছু অংশ লেগে আছে। ঐশ্বর্য শুকনো ঢোক গিলল, উৎসা উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ? ঐশ্বর্য পরনের স্যুট খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলল। বড় বড় পা ফেলে উৎসার কাছাকাছি এসে কোলে তুলে নেয় তাকে। উৎসা চমকে উঠে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরে কি করছেন? নামান নিচে। ঐশ্বর্য কোনো কথা বলল না, বেডরুমে নিয়ে গিয়ে ভেতরে থেকে লক করে দিল। উৎসাকে ডিভানের উপর বসিয়ে দেয়, উৎসার বুক দ্রুত গতিতে উঠানামা করছে। দেখুন ভোরিক চৌধুরী আমি কিন্তু
ঐশ্বর্য উৎসাকে থামিয়ে দিল, আচমকা থুতনিতে কা ম র দেয়। মৃদু কেঁপে উঠল উৎসা, ব্যথাও পেয়েছে সে। ঐশ্বর্যকে ধাক্কা দিতে গিয়েও পারল না, ঐশ্বর্য তার হাত দুটো শক্ত করে চেপে ধরেছে, ছাড়ুন আমায়। সুইটহার্ট, আমি যেখানে শান্তি পাবো সেখানেই যাব। আপাতত এই রিক তোমাতে বিভোর, আটকালে ফলাফল খারাপ হবে। উৎসা ঐশ্বর্যের কথায় ভয় পেল। ঐশ্বর্য নাছোড়বান্দা, আচমকা উৎসার পেটে কামড়ে দেয়, উৎসা শিউরে উঠে। ভ অং কর ঐশ্বর্যের কাণ্ড তাকে ভয় দেখাতে সক্ষম। ঐশ্বর্য উৎসাকে ডিভানেই শুয়ে ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল, আমি কিন্তু পারমিশন দেয়নি। ঐশ্বর্য ঠোঁটকা ম রে হাসল, তার পারমিশন লাগে? স্টুপিড রেড রোজ, আই ডোন্ট কেয়ার। উৎসা ফট করে শুধোয়। ভালোবাসেন আমায়? ঐশ্বর্য চমকালো, সরে গেল। উৎসা কপাল কুঁচকে নেয়। ভালোবাসার কথা বললেই ঐশ্বর্য হাসফাস করে। ঐশ্বর্য দরজা খুলে বেরিয়ে গেল, উৎসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেঁচে গেছে। অফিসে নিজের কেবিনে বসে করছে ঐশ্বর্য। বারংবার মস্তিষ্ক একটা কথাই মনে করাচ্ছে, ভালোবাসা। ঐশ্বর্য অবশ্যই উৎসার প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে। কিন্তু ভালোবাসা নয়, কাউকেই ভালোবাসেন না ঐশ্বর্য রিক চৌধুরী। নিজেকে কে সামলাতে পারছে না ঐশ্বর্য। আর না পারছে কাজে মন দিতে, সবকিছু বিরক্তের কারণ হচ্ছে তার। আরে বা কিসের এত চিন্তা, রিক চৌধুরী এতগুলো মিটিং ক্যান্সেল করে দিয়েছে? কেবিনে প্রবেশ করতেই দেখল ঐশ্বর্য টেবিলের উপর রাখা পানির গ্লাস তুলে ঢকঢক করে খেয়ে নেয়। যেদিন ঐশ্বর্য বেশি চিন্তায় থাকে সেদিনেই কাজকর্ম সব লাটে উঠে যায়। জিসানকে দেখে মৃদু হাসল ঐশ্বর্য, আহ জিসান, কাম কাম। জিসান ভেতরে গিয়ে বসল। ব্রো, কি হয়েছে? এত কিসের টেনশন? ঐশ্বর্য আনমনে বলল। রেড রোজকে নিয়ে চিন্তায় আছি। জিসান ফিক করে হেসে উঠল। ওয়াও, দ্য গ্রেট ঐশ্বর্য, রিক চৌধুরী প্রেমে পড়েছে। ঐশ্বর্য বিরক্ত নিয়ে বলে, শাট আপ জিসান, এই বিষয়েই টেনশনে আছি। ওকে ফাইন, বলতো কি হয়েছে? ঐশ্বর্য বসা থেকে উঠে কাচের তৈরি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। স্পষ্ট বাইরেটা দেখা যাচ্ছে, তার উপর 7 তলা বিল্ডিং। নিচে মেইন রোড, কত গাড়ি চলাচল করছে। ঐশ্বর্য সেদিকে দৃষ্টি ফেলে বলল, রেড রোজের কাছাকাছি থাকলে প্রশান্তি পাই জানিস। ওর কথা বলা, রাগারাগি, সব কিছুতে শান্তি লাগে। কিন্তু এখন আমি কেন এমন করছি তা সত্যি জানি না। জিসান তাচ্ছিল্যের হাসি হাসল, সিরিয়াসলি ব্রো? রিক, তুই ভালোবাসিস মিস বাংলাদেশি। বাট তুই নিজের ফিলিংস নিয়ে কনফিউজড ইয়ার। কেন বুঝতে চাইছিস না? ঐশ্বর্য গর্জে ওঠে, শাট আপ, আমি কাউকে ভালোবাসি না। কখনো বাসতে পারি না। ঐশ্বর্যকে রেগে যেতে জিসান বলল, কাম ডাউন রিক, হোয়াটস গোয়িং অন? তুই কেন এমন করছিস? প্রবলেম কি ভালোবাসলে? নো নো নো, কেন ভালোবাসবো? তুই দেখিস নি আমার মাম্মার অবস্থা। মাম্মা ভালোবেসে ঠকেছে, আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না। কিন্তু আমি চাই না রেড রোজ আমার থেকে দূরে থাকুক। ঐশ্বর্য দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। জিসান হতাশ হল, কি করে ঐশ্বর্যকে বুঝাবে সে ভালোবেসে ফেলেছে? ঐশ্বর্য কমন রুমে গিয়ে ডিভানের উপর শুয়ে পড়ল। লাইফে কি চেয়েছিল আর কি হলো? উৎসাকে ছাড়তে পারবে না। কেন জানি ঐশ্বর্যের ভীষণভাবে কষ্ট হয় উৎসার থেকে দূরে থাকতে। উৎসা যখনই বলে চলে যাবে, তখন যেন প্রচণ্ড রাগ হয় ঐশ্বর্যের। সে নিজের রাগ সামলাতে পারে না। এত কিছু ভেবে বিরক্ত হচ্ছে ঐশ্বর্য, তৎক্ষণাৎ মনে পড়ল উৎসা তো বাড়িতে একা। চোখ গেল ঘড়ির দিকে, 5:30 বেজে গিয়েছে। ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে লাগল। না, উৎসা আশেপাশে কোথাও নেই। ঐশ্বর্য ড্রয়িং রুমে লাগানো ক্যামেরা অন করতেই লক্ষ্য করল উৎসাকে। মুহূর্তে রেগে গেল সে, মস্তিষ্ক তীব্রভাবে জ্বলে উঠেছে। উৎসা আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেটি উৎসার অনেকখানি কাছাকাছি আছে। এতটাই কাছাকাছি মনেই হচ্ছে ওরা স্পর্শ করছে একে অপরকে। ঐশ্বর্য রে আইপ্যাড ফ্লোরে ফেলে দিল, টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিয়ে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। 2-3 দিন ধরে কলেজে যেতে পায়নি উৎসা, সেই জন্য সিরাত অনেকগুলো নোট ম্যাকিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুমে প্রবেশ করতেই উৎসা মৃদু হাসল, ম্যাকি নোটগুলা বুঝিয়ে দিচ্ছে উৎসাকে। কলম হাতে বসেছিল উৎসা। আচমকাই কলম নাড়াতে গিয়ে চোখে লেগে গিয়েছে তার। ম্যাকি ব্যস্ত কণ্ঠে বলে উঠে, উৎসা, আর ইউ ওকে? ইয়া, আই অ্যাম ফাইন। ম্যাকি উৎসার কাছাকাছি গিয়ে দাঁড়ালো, চোখে ফু দিয়ে দিচ্ছে। উৎসা চোখ খুলতেই পারছে না, চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। ওদিকে ঐশ্বর্য স্পিডে ড্রাইভ করে আসছে বাড়ির উদ্দেশ্যে। উৎসাহ, আই উইল কি ল ইউ ড্যামেড। পুরুষালী শক্ত হাতে পপ খেয়ে থরথর করে কাঁপছে উৎসা। খই হারিয়ে নিচে পড়তে যাওয়ার পূর্বে ঐশ্বর্য বলিষ্ঠ হাতে টেনে ধরল তাকে। তবে অবশ্যই তার চেপে ধরার কারণে ব্যথায় উঠল উৎসা। হাউ ডেয়ার ইউ, এত সাহস হলো কি করে অন্য একটি ছেলের ক্লোজ হওয়ার? আমি তোকে জানে রে ফেলবো উৎসা।
উৎসাহ হো করতে না পেরে হু হু করে কেঁদে উঠল। লাগছে আমার, লাগার জন্যেই ধরেছি। ওই ছেলের সঙ্গে কি করছিলে? অ্যান্সার মি রোজ। উৎসাহ ফুপিয়ে বলল, কিছু করিনি, আমার ফ্রেন্ড হয়। ঐশ্বর্য থমকে গেল, রাগ হচ্ছে। অন্য কেউ কেন ছুবে? কই ঐশ্বর্য তো এখনো ছুঁয়ে দেখেনি। ঐশ্বর্য পাগলের মতো উৎসার শরীর চেক করতে লাগলো। কোথায় টাচ করেছে হু? দেখাও আমায়। ঐশ্বর্য উৎসার হাত পা টেনে দেখতে লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, স্টপ ইট, কি করছেন এসব? ছাড়ুন আমার হাত। ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে। চুপ, উৎসাহ তুমি আমার সঙ্গেই থাকবে। অন্য কারো সঙ্গে না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে। তো কি হয়েছে? আপনি তো আমাকে ভালোবাসেন না। তাহলে অন্য কেউ থাকলে এত কিসের প্রবলেম? আই কান্ট টেক দিস ড্যাম। উৎসাহ ফুপিয়ে কেঁদে ওঠে, হাস্কি টোনে বলল, আমাকে ভালোবাসেন আপনি? ঐশ্বর্য কাউচে সজোরে লা থিমে রে বলে, নো নো আই ডোন্ট লাভ ইউ। ইয়েস। ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো। চুলগুলোতে হাত ছুঁয়ে শব্দ করে চুমু খায় কপালে। কেন বুঝছেন না আপনি? কথাটা শেষ হওয়ার পূর্বেই ঐশ্বর্য ফের উৎসার অধরে আলতোভাবে চুমু দেয়। আপনি আমাকে ভালোবাসেন? উৎসা মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। ঐশ্বর্য উৎসার কপালে কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলল, ভালোবাসি না, সত্যি বলছি। একটুও ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ। উৎসা ফোঁস করে শ্বাস টেনে ঐশ্বর্যের শার্ট চেয়ে ধরে। উহু ইউ লাভ মি। ঐশ্বর্য শেষবারের মতো উৎসার অধরে অধর ছুঁয়ে দেয় ধরে। ঐশ্বর্য দু হাতে আলতো জড়িয়ে ধরে উৎসাকে। উৎসা ঐশ্বর্যের অস্থিরতা অনুভব করতে পারছে। ঐশ্বর্য কাঁপছে, হয়তো ভীষণভাবে ভয় পেয়েছে। দীর্ঘ 10 মিনিট পর ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দেয়, প্রাণ ভরে নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, আই ডোন্ট লাভ ইউ রেড রোজ। আই আই ডোন্ট। ঐশ্বর্য বড্ড ক্লান্ত, আর একটা শব্দও বলতে পারছে না। আচমকা কাউচের উপর শুয়ে পড়ল, উৎসার হাত টেনে নিজের বুকের কাছে এনে ফেলল। শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে, উৎসা নিশ্চুপ। মিনিটের মধ্যে ঐশ্বর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। উৎসা এই সুযোগে নিজের পাসপোর্ট এবং বাকি সব জিনিস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। চোখ দুটো টলটল করছে, একটা মানুষ এত নির্দয় হতে পারে তা জানা ছিল না উৎসার। উৎসা থাকবে না এই লোকটার সঙ্গে, সে চলে যাবে বাংলাদেশ। একটা বর্ষর ক্যাফেতে বসে আছে নিনা, ওর সঙ্গে আছে আরেকটি যুবক। নিনা হয়তো কাঁদছে, কিন্তু যুবকটি অগোচরে হাসল। এই যুবকটি সেই যে নিনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। বেইবি কাঁদছ কেন? সিয়ামের মুখে বেইবি শুনে প্রচণ্ড রাগ হয় নিনার। এখানে আসার পরেই লোকটি নিনাকে কিনে নিয়েছে। এরপর থেকেই কল গার্ল হিসেবে তাকে ইউজ করছে। শাট আপ সিয়াম, আমি আর এসব করব না। নিনা বসা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত গতিতে বাইরে বের হতে লাগে। সিয়াম ওর পিছু পিছু এলো। তুই করবি না মানে? 100 বার করতে হবে। চল আমার সঙ্গে। সিয়াম নিনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই নিনা সজোরে লা থিমা রল সিয়ামের পায়ে। সিয়াম পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, আশেপাশে কিছু খুঁজতে লাগে নিনাকে করতে। বড় সর একটা স্টিক পরে থাকতে দেখে, সেটা তুলে এগিয়ে আসতে লাগলো সিয়াম। নিনা ভয় পেয়ে পিছতে গিয়ে গাড়ির সঙ্গে চেপে গেল। এদিকে সিয়াম দ্রুত এগিয়ে এসে করতেই যাবে, তৎক্ষণাৎ তার হাতে কেউ সজোরে ভারী কিছু দিয়ে করে। সিয়াম উল্টো পড়ে গেল, নিনা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি দেখে চমকে উঠে। উৎসাহ দাঁড়িয়ে আছে, নিজের চোখের সামনে নিজের বোনকে দেখে কথা বলতেই ভুলে গিয়েছে সে। আপু, মিহি আপু। নিনা খানিকটা দূরে সরে গেল, শুকনো ঢুক গিলল সে। এই মুহূর্তে জার্মানিতে, নিনা পালাতে চাইল। প্রাণপণে দৌড় লাগায়। মিহি আপু দাঁড়াও বলছি। স্টপ। উৎসাহ নিনার পিছু পিছু দৌড় দেয়। আধ ঘন্টা আগেই নিনাকে ক্যাফেতে দেখে রীতিমতো তম্বা খেয়ে গেল উৎসাহ। সে তো বেরিয়ে গিয়েছিল, ভেবেছিল এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট চলে যাবে। যতক্ষণ লাগুক ফ্লাইটের, সে আর থাকবে না এই দেশে। কিন্তু রাস্তায় যেতে যেতে উৎসার চোখ পড়ল পাশেই একটা ক্যাফেতে। সেদিকে লাস্ট টেবিলে মেয়েটিকে দেখে নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। মিহি, তার বড় বোন। কিন্তু যখন দেখল একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ উৎসাহ ওদের পিছু পিছু গেল। মিহি আপু। উৎসাহ দৌড়ে গিয়ে নিনার হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ তুমি? আপু আমি উৎসাহ, তোমার বোন। নিনা ঘাবড়ে গেল, তৎক্ষণাৎ উৎসার থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, কে মিহি? অ্যাম নট মিহি, অ্যাম নিনা। উৎসাহ নিনার বাহু চেপে ধরে। প্লিজ প্লিজ আপু কেন মিথ্যে বলছো? তুমি আমার বোন মিহি। নিনা নিজেকে আড়াল করতে চাইল, এত বছরে সে এখানে নিনা নামেই আছে। মিহি থাকাকালীন একটা ভদ্র ভালো মেয়ে ছিল। কিন্তু এখানে আসার পর সবাই মিলে রাটা লাগিয়ে দিয়েছে। না আমি নিনা। উৎসাহ যে উঠে, না, তুমি মিহি, আমার মিহি আপু। উৎসাহ আচমকা নিনাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের জন্য থমকে গেল নিনা, তার ছোট্ট বোন কত বড় হয়ে গেছে।
ছাড় আমায়, আমি তোর বোন না উৎসা। উৎসা শব্দ করে হাসল। তুমি আমার বোন, আমি ভুল করব না কখনো, তুমি আমার মিহি আপু। বয়স্ক মহিলাটির বাড়িতে নিয়ে এলো নীনা উৎসাকে। মহিলাটি উৎসাকে দেখে সৌজন্যমূলক হাসল। নীনা পরিচয় করিয়ে দিল, উৎসা উনি হলেন গ্রেমা, উনার কাছেই এত দিন ধরে আছি আমি। উৎসা মহিলাকে ভালো করে পরীক্ষা করে দেখল। নীনা বলল, তুই এখানে কেন এসেছিস? উৎসা মৃদু হাসল। তোমাকে খুঁজতে এসেছি, তোমার জন্য আমি এই দেশে কলেজে চান্স পেয়েছি। এত দিন ধরে তোমাকে খুঁজছি। আপু চলো আমরা বাংলাদেশে ফিরে যাব। নীনা 2 কদম পিছিয়ে গেল। না না আমি যেতে পারবো না। আমি আর ফিরতে পারবো না। উৎসা সূক্ষ্ম শ্বাস ফেলল। কেন ফিরতে পারবে না? তোমার জন্য অপেক্ষা করছে সবাই। নীনা অস্থির হয়ে উঠে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। না না আমি আর ফিরতে পারবো না। আমাকে কেউ মেনে নেবে না। উৎসা নীনার মুখশ্রী হাতের আজলায় তুলে নেয়। কেন নেবে না? আপু তোমার সাথে হয়েছেটা কি? বলো আমাকে। নীনা হু হু করে কেঁদে উঠল। মিহি যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি আর জানতো তার সঙ্গে কি হতে চলেছে? জার্মানি আসার পর হ্যাভেন মিহিকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। সেই লোকটি তাকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছে সেই জানে। মাসখানেক পর মিহি আর হো করতে না পেরে পালিয়ে গেল। তখন বয়স্ক মহিলাটি মিহিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়। এরপর মিহি নিজের নাম পরিবর্তন করে ফেলে, সারা দিন বাড়িতে থাকলেও রাতে সে একটা বারে কাজ করে। কিছু তো করতে হবে তাকে, এরপর থেকেই চলেছে এসব। কিন্তু মাঝখান থেকে সিয়াম এসে তাকে আবার বাজে কাজ করতে বলছিল। কিন্তু মিহি রাজি হয়নি, আর ওদিকে হ্যাভেন বিয়ে করেছে। মিহির বলা কথাগুলো শুনে উৎসার নয় তরা তোত্তা কেঁপে উঠল। এত কিছু হয়েছে তোমার সঙ্গে? আপু, উৎসা শক্ত করে জড়িয়ে ধরে মিহিকে, আর না, সে তার বোনকে নিয়ে চলে যাবে। রেডি হয়ে যাও আমরা ফিরে যাব। মিহি কপাল চুলকে বলে, একদম না, আমাকে কেউ মানবে না, কেউ আবার জন্য অপেক্ষা করছে না। উৎসা মিহির গাল ছুঁয়ে বলে, কে বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে, তুমি গেলে মা সুস্থ হয়ে যাবে। মিহি চমকে উঠে, কি হয়েছে মায়ের? উৎসা শুকনো ঢোক গিলল, এখান বলা যাবে না মিহি চলে যেতেই মা অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে মিহি নিজেকে দোষী করবে। বলবো সব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে। তাড়াতাড়ি করো। মিহিকে এক প্রকার জোর করেই উৎসা নিজের সঙ্গে নিয়ে গেল। আপাতত তাকেও এখান থেকে যেতে হবে, ঐশ্বর্য রিক চৌধুরীর সামনে আর কখনো আসবে না। যে মানুষটি তাকে ভালোবাসে না তার কাছে থাকবে না উৎসা। ঐশ্বর্য কখনো পাবে না উৎসাকে, উৎসা লোকটাকে কখনো মুখ দেখাবে না। উৎসা আর মিহি বয়স্ক মহিলাটি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওদিকে ঐশ্বর্য গভীর ঘুমে অচেতন হয়ে আছে, সে তো জানেই না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। হিমশীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে। ফায়ারফক্সে গুঞ্জ লছে, কাউচের উপর শুয়ে আছে ঐশ্বর্য। ওর পাশে এসে দাঁড়ালো মিস মুনা, তিনি মৃদু স্বরে বলল, স্যার। বড় স্যার, মেয়েলি কণ্ঠস্বর শুনে কিছুটা নড়েছে উঠল ঐশ্বর্য। চোখের সামনে মিস মুনাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। মিস মুনা স্বভাব সুলভ হাসল। গুড মর্নিং স্যার, ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে। গুড মর্নিং। মিস মুনা ভেতরের রুমে গেলেন পরিষ্কার করতে। ঐশ্বর্য ভালো করে বসল, আশেপাশে চোখ বুলিয়ে উৎসাকে খুঁজতে লাগল। যতটুকু মনে আছে কাল উৎসা ঐশ্বর্যের সঙ্গে ছিল, তাহলে এখন কোথায়? ঐশ্বর্য তৎক্ষণাৎ রাতের কথা মনে পড়ল, কি একটা ভেবে উৎসার রুমে গেল। উৎসা নেই রুমে, ঐশ্বর্য পুরো বাড়ি খুঁজল। শেষমেশ উৎসাকে না পেয়ে মিস মুনার কাছে গেল, মিস মুনা আপনি কি উৎসাকে দেখেছেন? মিস মুনা খানিকটা ভেবে বলল, নো স্যার আজকে আমি দেখিনি ম্যামকে। ঐশ্বর্য চিন্তা পড়ে গেল, কপালে পড়েছে চিন্তার ভাঁজ। উৎসা পুরো বাড়িতে কোথাও নেই। ঐশ্বর্য হঠাৎ কিছু একটা ভেবে দৌড়ে উৎসার রুমে গেল। কাবার্ড খুলে দেখল কোনো জামা কাপড় নেই। ঐশ্বর্য তম্বা খেয়ে গেল, বিড়বিড় করে আওড়াল, শিট শিট, উৎসা চলে গিয়েছে। হোয়াট দ্য হেল, ঐশ্বর্য পাগলের মতো করতে লাগলো, উৎসা কোথায় গিয়েছে? ঐশ্বর্য চিৎকার করে উঠল, উৎসা ড্যাম কোথায় তুমি? ঐশ্বর্য দ্রুত ফোন জিসানকে কল করল। জিসান তাড়াতাড়ি বাড়িতে আয়, কুইক। জিসান কিছু বলার সুযোগই পেল না, তার আগেই ঐশ্বর্য ফোন করে দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে উৎসা আর মিহি। উৎসা খুব খুশি, তার মা কত দিন পর বোনকে দেখবে। এদিকে মিহির গলা শুকিয়ে আসছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। উৎসা আর মিহি রাতের ফ্লাইটে বাংলাদেশ ব্ল্যাক করেছে। ডিরেক্ট বাড়িতে এসেছে ওরা, কলিং বেল বাজানো মাত্র দুতলা থেকে নেমে এলো নিকি। কাজের বুয়াকে ডেকে বলল, মিনতি দিদি দরজাটা খুলে দাও। মিনতির কোনো তোত্তা নেই, আবারও কলিং বেল বেজে উঠল। নিকি বিরক্ত হয়ে নিজেই গেল দরজা খুলতে। দরজা খোলা মাত্রই চক্ষু টকে গেল নিকির।
উৎসা আর মিহি দাঁড়িয়ে আছে, মিহিকে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে নিকি। মিহিকে নিয়ে ভেতরে প্রবেশ করল উৎসা, নিকি পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় মিহির। মিহি মিনমিনে গলায় বলল, নিকি। নিকি হাফ ছেড়ে বাঁচল যেন, তাহলে এটা তার ব্রো, মনা। নিকি আচমকা ঝাপটে জড়িয়ে ধরে মিহিকে, মিহি, তুই ফিরেছিস। ও মাই গড, সত্যি তুই চলে এসেছিস। মিহি যেন স্বস্তি পেল, যাক অন্তত তার বোন তাকে ভুল বুঝেনি। হ্যাঁ, আমি সত্যি এসেছি। নিকি দৌড়ে ভেতরে গিয়ে রুদ্রকে ডাকতে লাগলো, ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? দেখো কে এসেছে। রুদ্র ল্যাপটপে কাজ করছিল, নিকির কণ্ঠস্বর শুনে ড্রয়িং রুমে আসলো। শেষ সিঁড়ির কাছাকাছি এসে পা দুটো যেন থমকে গেল তার। অস্ফুট স্বরে বলল, মিহি। রুদ্র দেখে চোখ দুটো ভরে উঠল মিহির। রুদ্র নিচে আসতেই মিহি গিয়ে বুকে লে পড়ে। ভাইয়া, অ্যাম সরি। ভাইয়া আমাকে মাফ করে দাও। এতদিন পর নিজের আদরের বোন তাকে ধরেছে, রুদ্রের বুকটা কেঁপে উঠল। অজান্তেই মিহির চুলে হাত রাখল, অস্ফুট স্বরে আওড়ালো, বোন কেমন আছিস তুই? মিহি হু হু করে কেঁদে উঠল, তার ভাই। ভাইয়া আমি ভালো নেই, তোমাদের ছেড়ে ভালো ছিলাম না একটুও। রুদ্রের চোখে আজ পানি জমেছে, অগোচরে মুছে নিল সে। হেই মিহি, তুই কাঁদছিস? পাগলি, মিহি সত্যি পাগল, তা না হলে এত সুন্দর ফ্যামিলি ছেড়ে ওই খারাপ মানুষটার সঙ্গে চলে যেত? কখনো না। মিহি তুই। আফসানা পাটোয়ারির কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে সবাই তাকালো, রেগে সে উঠেছে উনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো মিহির দিকে। হাত টেনে ধরে মিহির। অসভ্য মেয়ে, তুই ফিরে এলি কেন? বের হো, এখনই বের হো। আফসানা পাটোয়ারি মিহিকে ধাক্কা দেয়, উৎসা ধরে ফেলল। চেঁচিয়ে উঠল সে, মামি। তোমার সাহস হলো কি করে আমার বোনকে বের করে দেওয়ার? আফসানা দাঁতে দাঁত চেপে বলল। চুপ, বেশি কথা বললে জনকে বের করে দেব। আজ যেন উৎসা এনডি রূপ নিয়েছে। তুমি মুখ সামলে কথা বলো, এই বাড়ি আমাদের। এটা আমাদের বাড়ি, আমার বাবার তৈরি করা বাড়ি। আফসানা পাটোয়ারি রি করছেন, উৎসার কথা ওনার কানে কার তুলছে। উৎসা, আমি কিন্তু, কি করবে তুমি? তুমি আমাদের ঘাড়ের উপর বসে খাচ্ছ। জানো আমরা তোমাকে কেন কিছু বলি না? কারণ তুমি অসময়ে আমাদের ব্যবসা শক্ত করে ধরেছ, সামলেছ, কিন্তু এখন দেখছি তুমি এসব করে যেন সবকিছুর লিক মনে করো নিজেকে। আফসানা পাটোয়ারি কিছু বলতে চাইল, কিন্তু পারছে না। রুদ্র বলে উঠে, মা প্লিজ দয়া করে চুপ থাকো। তোমার এই রোজকার নাটক ভালো লাগে না। উৎসা তুই মিহিকে নিয়ে উপরে যা। আফসানা চিৎকার করে উঠল, একদম না, এই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না। জঞ্জ মেয়ে কিছু দিন আগে কত কাণ্ড করে গিয়েছে, এখন আবার এসেছে। উৎসা আঙুল তুলে সানোর সহিতে বলে, ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে দুটো কথা বা দুটো পোপরি মেরে দিতে তাহলেও কিছু বলতাম না, কিন্তু আমার মা বা আমার বোনকে নিয়ে কিছু বললে আমি তোমাকে ছেড়ে দেব না। আফসানা পাটোয়ারি চমকালেন, এই কোন উৎসা? উৎসা মিহিকে নিয়ে দুতলায় যেতে লাগে। এদিকে নিকি আর রুদ্র আফসানা পাটোয়ারিকে তাচ্ছিল্য করে বেরিয়ে গেল। আফসানা পাটোয়ারি এক মুহূর্তের জন্য ভয় পেলেন, এমন মনে হচ্ছে সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সিরিয়াসলি? আচ্ছা মিস বাংলাদেশি এখন কোথায় আছে সেটা তো বল। কিছুক্ষণ আগেই জিসান ঐশ্বর্যের বাড়িতে এসেছে, সে একাই এসেছে, কেয়া হোমে গ্রেমার সঙ্গে কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। এখানে আসার পর ঐশ্বর্য কাল উৎসার সঙ্গে ঠিক কি করেছে তা শুনে হতভম্ব হয়ে গেছে জিসান। যখন জিজ্ঞেস করে উৎসা কোথায়, ঐশ্বর্য জবাব দিতে পারল না, দিবেই বাকি, সে তো নিজেও জানে না উৎসা কোথায়। ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে বলল, সিরিয়াসলি ভাই, সত্যি আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। মানেটা কি? বুঝতে পারছি না মিস বাংলাদেশি গেল কোথায়? ঐশ্বর্য আচমকা হাসল। যেখানেই যাক, খুব বড় ভুল করে ফেলেছে। একবার হাতে পাই ট্রাস্ট মি জান খেয়ে ফেলব। জিসান দীর্ঘ শ্বাস ফেলল। ঐশ্বর্য বেশ বিরক্ত, সে বলেছে দুটো মিটিং আছে। জিসান বেরিয়ে গেল, ঐশ্বর্য ঠায় কিছুক্ষণ বসে রইল। সময়টা তখন 2:30 কাছাকাছি, ঐশ্বর্য এখনো জেগে আছে। বারংবার মস্তিষ্ক হানা দিচ্ছে, উৎসা ঠিক আছে তো? ডান হাতের শার্টের হাতা ফোল্ড করে নেয়। আপাতত তার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য ডক্টরের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সে। বক্ষস্থলে তীব্র অন্ত্র না হচ্ছে, হো করার মতো নয়। পুরোটা দিন ঘুমিয়ে পার করল ঐশ্বর্য। পরের দিন সকালে ডক্টর নিয়ে আসে জিসান আর কেয়া। ঐশ্বর্যের অবস্থা সত্যি খুব খারাপ, ডক্টর মেডিসিন দিয়ে গেল। কেয়া ঝালো স্বরে বলল, রিক হোয়াট হ্যাপেন্ড? এমন কেন করছিস তুই? ঐশ্বর্য হাত উঠিয়ে চুলগুলো ব্রাশ করার মতো পিছন দিকে ঠেলে দিল।
জিসান প্রচণ্ড রেগে গেল ঐশ্বর্যের ভাবলেশহীন আচরণে। তুই কি শুনছিস? ঐশ্বর্য হামি তুলে বলে। আমাদের টিকিট রেডি কর, বাংলাদেশ যাব। বাংলাদেশ যাবে? কথাটা বেশ অবাক করল জিসান। কেয়া জনকে হোয়াট? রিক আর ইউ ক্র্যাজি? কেয়ার কথায় মৃদু হাসল ঐশ্বর্য। তাড়াতাড়ি কর, লেট হচ্ছে। জিসান তর্জনী আঙ্গুল তুলে বলল। 1 মিনিট বাংলাদেশ যাবি, তার মানে মিস বাংলাদেশি ওখানে আছে, অ্যাম আই রাইট? ঐশ্বর্য ফের হাসল। অফকোর্স। জিসান এনদেহ নিয়ে শুধোয়। তুই কি করে জানলি? ঐশ্বর্য জুতো পরতে পরতে বলে। নিকিকে কল করলেই তুই কনফার্ম। জিসান তম্বা খেয়ে গেল। এখন নিকিকে কল করা মানে বাঙালি লি খাওয়া। কিন্তু ব্রো এখন কি ভাবে যাব? আমি তো আমার প্যাকিং পর্যন্ত করিনি। কেয়ার কথায় ঐশ্বর্য অকপটে বলে, ওখানে গেলে তোকে নতুন ড্রেস দেব, এবার চল। কেয়া ভীষণ হ্যাপি হয়ে উঠে। সময়টা তখন রাত 2.45 ছুঁই। পাটোয়ারি বাড়ির সকলেই গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাড়ির কলিং বেল বেজে উঠা মাত্র তীক্ষ্ণভাবে তা কর্ণ স্পর্শ করল উৎসার। বিছানায় উঠে বসল সে, মাথা ব্যথা করছে তার। এর মধ্যে আবার কলিং বেল বাজল। উৎসা চমকে উঠে দেয়ালেটা অঙ্গা নো ঘড়িটা দেখল। এত রাতে কে এসেছে? উৎসা বেশ আগ্রহ নিয়ে বাইরে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে বার কয়েক বেল বাজল। উৎসা বিরক্ত নিয়ে গিয়ে দরজা খুলে দিল। চক্ষু রোকগাছ বলতে গেলে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। ঐশ্বর্য ভাইয়া। উৎসা আর কিছু বলবে তার পূর্বেই শক্ত হাতের বায় ছিটকে দূরে পড়ে গেল উৎসা। উঠে দাঁড়ানোর শক্তি নেই তার আর, মাথায় ঝিম ধরে গেছে। সব কিছু ঝাপসা দেখছে সে, এমন মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছে না। ফুটবল শরীরটা টেনে উঠাতে পারল না আর, তার আগেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে রইল। মুহূর্তে বাড়ি জুড়ে নীরবতা ছেয়ে গেল। উৎসা জানেও না সামনে কি হতে চলেছে।